ফোনের ফ্ল্যাশ অন করে যাকে দেখলো, দেখে তো শিয়ার চোখ কপালে। জি হ্যাঁ, আয়ানই ছিল কিছুক্ষণ আগে। উফ, ঘুম আসছে না কেন আজ? বারবার ওই মেয়েটার কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলে ওর ফেসটা ভেসে উঠছে। আগে তো কখনো কোনো মেয়ের জন্য এমন ফিলিংস হয়নি, তাহলে আজ কেন? তবে সত্যি সত্যি কি আমি ওকে? নো নো নো, দ্যাটস নট পসিবল। আমি আয়ান চৌধুরী, আমার মনে মেয়েদের জন্য কোনো জায়গা নেই। আই হেট গার্লস, ওরা শুধু চাহিদা আমার। ওই মেয়েটি সিয়া, আমাকে অনেক ইনসাল্ট করেছিলে তুমি, এর জন্য তোমাকে পস্তাতে হবে। নরক বানিয়ে দেব তোমার লাইফ। আয়ান চৌধুরী কাউকে ক্ষমা করে না, তার কাছে ভুলের একটাই শাস্তি, আর তা হলো ভয়ঙ্কর মৃত্যু। তুমি শুধু ভুল করনি, আমাকে ইনসাল্ট করেছো, রিজেক্ট করেছো, থাপ্পড় দেওয়ার চেষ্টা করেছো। তোমার জন্য স্পেশালি শাস্তি না দিলে কি হয়? তাই তো হোটেল ম্যানেজারকে টাকা দিয়ে এই ব্যবস্থা করলাম। এক রুমে দুইজনের বেশি নট অ্যালাউ। তোমাকে যখন ওয়াশরুমে রেখে চলে আসলাম, তখনই তোমার ফ্রেন্ডসদের ডিসকাস শুনতে পাই, তারা কে কার সাথে থাকবে। তাই তো প্ল্যানিং করে তোমাকে একা অন্য রুমে দেওয়ার ব্যবস্থা করলাম। তবে নো প্রবলেম বেবি, তোমাকে তাই একা ছেড়ে দিতে পারি বলো? আই অ্যাম কামিং, জাস্ট ওয়েট। জি হ্যাঁ, পর্দার আড়ালে শিয়া তখন আয়ানের ছায়াই দেখেছিল। এখন হাউ ডেয়ার ইউ! আপনি এত রাতে আমার রুমে কি করছেন? ওয়াই বেবি, আমি আসবো না তো কি আসবে বলো? কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আমি আপনার কেনা গোলাম নই যে আপনার এভরি নাইট বেড পার্টনারদের মতো। চোখ বন্ধ করে রাত কন্ট্রোল করার চেষ্টা করছে। শাট আপ, রাগিও না আমাকে। হোয়াট এভার, আপনার মতো ক্যারেক্টারলেস বজ্জাতকে আমি ভয় পাই না। আই জাস্ট হেট ইউ, ক্যারেক্টারলেস একটা। বুঝি না আপনার মতো এরকম একটা ছেলের জন্য মেয়েরা পাগল হয় কি করে। হ্যাঁ মেয়ে, অনেকক্ষণ ধরে আমার নামে উল্টাপাল্টা বলে যাচ্ছ। তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার রাগটা মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিও না, তাহলে ফল খারাপ হবে। ইউ হ্যাভ নো আইডিয়া হু অ্যাম আই। শাট আপ, প্লিজ লিভ মি অ্যালোন। আমার রুমে এসে আবার আমাকেই ধমকাচ্ছেন। হাউ ডেয়ার ইউ! আপনার মতো লুইসাকে আর এক মুহূর্ত সহ্য করা যাচ্ছে না। প্লিজ লিভ। অনেক বলে ফেলেছো তুমি। কি বললে? আমার ক্যারেক্টার লুজ? আমি লুচ্চা? লুচ্চামির কি দেখেছো তুমি? এবার দেখবে লুচ্চামি কাকে বলে। কথাটা বলেই আয়ান শিয়ার দিকে এগোতে লাগলো। দেখুন, আমি আপনাকে ঘৃণা করি। আই ডোন্ট লাইক ইউ। যারা আপনাকে পছন্দ করে ওদের কাছে যান। এ কি, আমার দিকে এভাবে আগাচ্ছেন কেন? লাইক সিরিয়াসলি, তুমি আমাকে ভয় পাচ্ছ? হাউ ইন্টারেস্টিং। সরি ডিয়ার, তুমি অনেক বেশি বলে ফেলেছো। তুমি তো আমাকে লুচ্চা, ক্যারেক্টার লুজ বলেছো, তাই না? শিয়া পেছোচ্ছে আর আয়ান এগোচ্ছে। একসময় শিয়া বেডের সঙ্গে লেগে গেল, দেখলো পেছনোর আর জায়গা নেই। বিছানা থেকে নামতে গেল। আয়ান পেছন থেকে শিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে বিছানার সাথে ওর দুই হাত চেপে ধরল। শিয়ার ওপরে শোয়া অবস্থায় রইল। সুইট হার্ট, ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো কিচ্ছু করলাম না। প্লিজ ফরগিভ মি। আই এম সরি ফর মাই স্টুপিড টকিং। আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমাকে উল্টাপাল্টা বলার আগে ভাবা উচিত ছিল, বাট নাও আই এম আউট অফ কন্ট্রোল। তোমাকে তো শাস্তি পেতেই হবে। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আই এম নট ইউর টাইপ। আমি কেমন শুনি? শিয়ার ঠোঁটের দিকে এগোতে এগোতে কি 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 করছেন? আউট অফ মি। আপনার লুচ্ছামি অন্য কোথাও পুরো কথা বলার আগেই আয়ান শিয়ার ঠোঁটজোড়া দখল করে নিল। শিয়া ছাড়া পাওয়ার জন্যে হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু আয়ানের সাথে পেরে উঠছে না। আয়ান শিয়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো, পাগলের মতো কিস করতে লাগলো। শিয়া অঝরে কেঁদে চলেছে। আয়ান উঠে শিয়ার দিকে একবার তাকালো, তারপর আবার 40 মিনিট লিপকিস করে ছেড়ে দিল। আয়ান উঠে বসলো। শিয়া কেঁদেই চলেছে। এই মেয়ে, এখনো কিছুই করিনি, ওকে? কিন্তু কান্না না থামালে অনেক কিছুই করে ফেলবো। সো স্টপ ক্রাইং, আই সেড স্টপ ক্রাইং। আয়ানের ধমকে শিয়া ভয়ে কান্না থামালো আর ছলো ছলো চোখে আয়ানের দিকে তাকালো। লিসেন,
আমি তোমাকে যা যা বলেছিলাম সেগুলো যেন অক্ষরে অক্ষরে পালন হয়। যদিও আমি এক কথা দুইবার বলি না, বাট তোমাকে আবারও রিপিট করছি, শর্ট ড্রেস পরবে না, অ্যালাউড লং ড্রেস পরবে, হিজাব পরবে, ছেলেদের সঙ্গে মিশবে না। আর ওই যে তোমার সো কল্ড ফ্রেন্ডস অভি আর সৌরভ, ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবে। আজকে ডান্স ফ্লোরে যা হয়েছে তা হয়েছে, নেক্সট টাইম যেন তোমাকে কোনো ছেলে টাচ না করে, আন্ডারস্ট্যান্ড? চুপ করে আয়ানের দিকে তাকিয়ে আছে। আন্ডারস্ট্যান্ড? শিয়া ওপরে নিচে মাথা বাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে, ডান, নাও আই ক্যান গো। বাট আমার কথা খেলাপ হলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার সাথে কি করব। আজকে যেটা হয়নি সেটা হবে, মনে রেখো। ঘুমিয়ে পড়ো ভাই, গুড নাইট। শিয়া ওপরে নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি দিল। তারপর আয়ান বেরিয়ে গেল। এদিকে শিয়া কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আয়ান জোরে ড্রাইভ করে নিজের বাড়িতে আসলো। তারপর নিজের রুমে গিয়ে একটা কাঁচের টেবিলে জোরে লাথি দিয়ে ভেঙে ফেলল। কাবার থেকে ড্রিঙ্কসের বোতল বের করে ঢকঢক করে খেতে লাগলো। তারপর এক হাঁচার মারল। আমি কেন ওই মেয়েটার সাথে কিছু করতে পারলাম না? ওর কান্না দেখে কেন আমার ভিতরে খারাপ লাগলো? ও গড, কি হচ্ছে এসব আমার সাথে? আমি কেন ওর আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারছি না? ওকে কেন ওকে কেন ছেলে টাচ করলে কেন আমি মেনে নিতে পারছি না? আজকে ওকে সম্পূর্ণভাবে নিজের বেড পার্টনার করতে পারতাম, বাট কেন পারলাম না? আমি তো অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, কই তাদের বেলা তো কখনো এরকম ফিল হয়নি। তবে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? আমার মনে কি ওর জন্য জায়গা তৈরি হচ্ছে? নো নো, ইটস নট পসিবল। আয়ান চৌধুরীর মনে কোনো মেয়ের জন্য কোনো জায়গা নেই। আই জাস্ট হেট গার্লস। হাই ডোজের নেশা করে আর দাঁড়িয়ে থাকতে পারছে না আয়ান। হঠাৎ করে তাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায়। ভাগ্য ভালো বিছানার সাইডে দাঁড়িয়ে ছিল, তাই বিছানাতেই পড়েছে। বাড়িতে অনেকগুলো সার্ভেন্ট থাকার সত্ত্বেও কারোর পারমিশন নেই আয়ানের রুমে প্রবেশ করার। রুমে ভাঙচুরের আওয়াজ পেয়েও কেউ ওপরে যাওয়ার সাহস পায়নি। যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, তারপর সার্ভেন্টরা যে যার কাজে গেল। আচ্ছা স্যার, এই বাড়িটাতে কালো রং করছে কেন রে? আবার বাড়ির জিনিসপত্র সবই দেখতাছি কালো রঙের। তুই এখানে নতুন, তাই কিছু জানিস না। স্যারের রহস্য আমরা কেউই জানি না। আর তুই এসব নিয়ে কথা বাড়াস না। উনি হেবি ভয়ঙ্কর মানুষ। মানুষ খুন করতেও দুইবার ভাববেন না। ওরে বাবা রে, পেটে রাইছে। আর কিছু কমু না, চল চল কাজে মন দি। সকালে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে শিয়ার। সারা রাত ভালো করে ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই ঘুম ভাঙতে লেট হয়ে গেছে। চোখ ডলতে ডলতে ফোনের দিকে তাকিয়ে শিয়ার ঘুম আসমানে উড়ে গেল। ফোন হাতে নিয়ে দেখে 10টা 5 মিনিট, আর ফোনে 109টা মিসড কল, যেগুলো সৌরভ, অভি, হৃদয়, তুষার, আকাশ, রিয়া, এনা আর প্রেমা করেছে। বাড়ি থেকেও 4টে কল। ও মাই গড, ফোন সাইলেন্ট ছিল, বুঝতেই পারিনি। সব হয়েছে ওই বজ্জারটার জন্য। তোরে আমি দেখে নিব। সিয়া, এবার কিন্তু দরজা ভেঙে ফেলবো। হোয়াট হ্যাপেন? তুই ঠিক আছিস তো? শিয়া তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দিল, আর অভি এসে শিয়াকে জড়িয়ে ধরল। সিয়া, তুই ঠিক আছিস তো? কখন থেকে কল করছি, ডর নক করছি, কোনো রেসপন্স নেই তোর। আর ইউ ওকে? আরে আরে, আমি তো ঘুমোচ্ছিলাম। আচ্ছা শিয়া, তোর কি কোনো সেন্স নেই? আমাদের কতটা টেনশন হচ্ছিল, এনি আইডিয়া? কতগুলো কল করছে, কল রিসিভ করিস না কেন? আরে গাইস থাম, আমাকেও তো বলতে দিবি। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। সরি গাইস। অভিকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে এদিকে সৌরভ রাগে ফুঁসছে। অভি শিয়াকে জড়িয়ে ধরায়। দেখ শিয়া, এখন থেকে সব দিক ভেবে কাজ করবি। অনেক টেনশন হচ্ছিল। এনিওয়েজ, ফ্রেশ হয়ে নিচে আয়, ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাকিরা কই? প্রিমা, আকাশ, হৃদয় আর তুষার নিচে রেস্টুরেন্টে আছে। আমরা যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে। আমি শিয়ার সাথে আসছি, তোর আছে? ওকে, হারি আপ। কলের আওয়াজে ঘুম ভাঙে আয়ানের। ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করলো। ফোনের ওপাশের কথা শুনে রাগে চোখ লাল হয়ে গেল আয়ানের। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালো আয়ান। তারপর এক আছাড় মেরে ফোন ভেঙে ফেললো। আই জাস্ট কিল হিম।
আয়ান চৌধুরীকে চিনিস না, এবার চিনবি। আই এম কামিং সুন। তারপর আয়ান তার আর একটা ফোন নিয়ে কাকে যেন ডায়াল করলো। এক্ষুনি মালয়েশিয়া যাওয়ার টিকিট বুক করো, হ্যাট এনি কস্ট। ফোন রেখে আয়ান পাগলের মতো হাসতে লাগলো। শিয়া ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। তারপর ওর একটা মিনি শার্ট আর মিনি স্কার্ট হাতে নিল পরার জন্য। তখনই ওর গত রাতে বলা আয়ানের কথা মনে পড়ে গেল। আচ্ছা, আমার কি এগুলো পড়া ঠিক হচ্ছে? যদি আবার ওই লোফারটা কিছু করে? নো 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 সিয়া, কাম ডাউন। ওই ইডিয়েটটা আমার কিচ্ছু করতে পারবে না। আমি তো একটু পরেই চলে যাব। আর আমি কেন ওনার কথা শুনবো? হু ইজ হি? আমি তো আমার ইচ্ছে মতো চলবো, লাইফ এনজয় করবো। তারপর শিয়া শার্ট আর মিনি স্কার্টই পরে নিল। কিরে শিয়া, এত টাইম লাগাস কেন? ব্রেকফাস্ট কি বাথরুমেই করেছিস নাকি? শাট আপ রিয়া, আই এম রেডি, লেটস গো। পেটের ভেতর হাতি দৌড়চ্ছে। দেন ওরা নিচে গেল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। দোস্ত রিয়া আর সিয়া কই রে? ও রে, কুল দোস্ত কুল। কিছুক্ষণের জন্যই তো চোখের আড়াল হইছে, এখনই এত মিস করা শুরু করলি? নট ব্যাড। তো কি তোমার মানে তোর মতো নাকি? হয়ে গেল, এবার উপন্যাস শুরু হবে রে। সিরিয়াস হও গাইজ, সব বিষয় নিয়ে মজা করা ঠিক না। সিয়ার কোথায়? সকাল থেকে দেখছি না। তোরা তো গেছিলি ওকে ডাকতে। এনিথিং রং? সব ঠিক আছে তো? এই যে মিস্টার জ্ঞানের ভান্ডার, আজকাল আপনি দেখি সিয়াকে নিয়ে একটু বেশি সিরিয়াস, কুছ কুছ লাগতা হয়। ঠিক ঠিক, কেস কি দোস্ত? সত্যি তো, সৌরভ আজকাল সিয়াকে নিয়ে বেশি পজেসিভ। এনি চান্স ও আমার শিয়াকে আবার... নো নো নো, এটা হতে দেওয়া যাবে না। আমরা বুঝি ভাই, বলতে হবে না, নো প্রবলেম। আরে ইয়ার টেনশন নিস না, সে ঘুমাচ্ছিল, এখন ফ্রেশ হচ্ছে, দেন চলে আসবে। কিছুক্ষণ পরে শিয়া ও রিয়া চলে আসলো। তারপর ওরা সবাই ব্রেকফাস্ট করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শিয়ার বাড়িতে। আম্মু, তোমার মেয়ে এখনো খবর নেই। গতকাল বিকেলে পেরিয়েছে, সারা রাত বাড়ি ফেরেনি, সকাল 8টা বাজে, এখনো পাত্তা নেই। আমায় বলছিস কেন? তোর বাবাকে বল। এই বাড়িতে কেউ কি আমার কথা শোনে নাকি? নিউজ চ্যানেলে গেলে শুধু ধর্ষণের নিউজ। শিয়া বড় হয়েছে আম্মু, এভাবে ছেড়ে দিলে কি চলে? ওর বান্ধবী কল দিয়ে বলছিল ওর নাকি বার্থডে পার্টি আছে, তাই ওরা ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দেবে। আমি না বলছিলাম, কিন্তু তোর বাবা বলল থাকুক, এই বয়সে একটু মজা করবে না তো কবে করবে? আমি আর কি বলবো বল। ওর ছেলে বন্ধুগুলো খুব একটা সুবিধের না। সকাল হয়ে গেল, এখনো মেয়েটার খবর নাই, ফোনও সুইচ অফ বলছে। কি জানি মেয়েটা কোথায় আছে। আম্মু টেনশন করো না, দেখি কে আসছে। দরজা খুলে দেখলো শিয়া দাঁড়িয়ে আছে। আম্মু, মহারানী মহারানী এসেছে দেখো। মা তুই ঠিক আছিস তো? আম্মু, আমি ওকে, কিছু হয়নি আমার। দেখো আমি ঠিক আছি। কি হয়েছে? এত টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? যত রাতই হোক তুই বাড়িতে আসিস, গত সারা রাত ফিরিসনি, টেনশন হয় না বুঝি? আম্মু, রিয়া তো কল করে বলেছিল আমি ওর বাড়িতে থাকবো, তাহলে এত টেনশনের কি আছে বলো তো? বুঝবি না রে মা, যেদিন নিজে মা হবি, ঘর সংসার হবে, সেদিন বুঝবি। অনেক টায়ার্ড তুই, যা ফ্রেশ হয়ে আয়, তারপর নিচে আয়, খেয়ে নিবি। নো মম, আমি খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। ঠিক আছে, তুই রেস্ট নে, আজ আর কলেজ যেতে হবে না। ইলমা, তুই কিচেনে আয়, অনেক কাজ আছে। জি কাজ আম্মু। কেউ আসবে নাকি? ইলমাকে আজ ছেলেপক্ষ দেখতে আসছে, অনেক রান্না বান্না করতে হবে। তোকে বলে তো কোনো লাভ নেই, ঘরের কুটোটাও নাড়িস না। প্রিয় আম্মু, এভাবে বলো না, আমি ফ্রেশ হয়ে আসছি, হাতে হাতে যেটুকু পারি করে দিব। ও নো, প্লিজ নট এগেন শিয়া। আগে তুই যতবার আমাদের কাছে হেল্প করতে গেছিস, কাজ কমানোর বদলে কাজ বাড়াইছিস। প্লিজ বোন, আমার শ্বশুরবাড়ির লোকের সামনে আমি ছোট করিস না। বাপরে, বোন আমার দেখি বিয়ে পাগলা হয়ে গেছে। সবে তো দেখতে আসবে, বিয়ে ঠিকঠাকই হলো না, এক্ষুনি শ্বশুর বাড়ি। ভালো ভালো। না মানে বিয়ে যদি ঠিক হয়
তাহলে তো শ্বশুরবাড়িই হবে, তাই না? থাক বনু, আর তোতলাতে হবে না। তা কতদিন ধরে চলছে? মানে কি বলতে চাচ্ছিস? আমি জানি জিজুর সাথে তুমি আগে থেকেই রিলেশনে আছো। তা জিজুর নামটা তো বলো। রবিন। আচ্ছা, তুই জানলি কি করে যে আমি ওর সাথে রিলেশনশিপে আছি? কাম অন আপু, চিল। হাউ আম সিয়া। আমি সবই বুঝি, বুঝলে? তোদের দুজনের খুনসুটি শেষ হলে ইলমা কিচেনে আয়। আর শিয়া, ফ্রেশ হয়ে আয় যা। শিয়া রুমে গিয়ে মোবাইল রেখে শাওয়ার নিতে গেল। কোমরে চলুনি অনুভব হতেই দেখলো কামড়ের দাগটা এখনো কাঁচা, পানি পড়ায় জ্বালা করছে। বেটা বজ্জা, তোর জন্য আমার এই হাল। একবার তোরে পাই তারপর মজা দেখাবো। আমিও ইনসিয়া, কেউ ছাড় পায় না আমায় টাচ করা, তাই না? দেখে নিব তোকে। ক্যারেক্টার লুজ কোথাকার। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়ান চৌধুরী। আয়ান চৌধুরী না ছাই? তোর নাম হওয়া উচিত ছিল লুইচ্চা চৌধুরী। দেশের নাম্বার 1 বিজনেসম্যান। বিদেশেও নাকি ওনার নানান বিজনেস আছে। নিউজে তো প্রায়ই ওনাকে দেখায়। নিউজ পেপারে কত কত ছবি বের হয়। আহা, কি প্রশংসা! ওনারা তো আর জানে না তোর ক্যারেক্টার। তোর তো টাকার অভাব নেই, সারা জীবন বসে বসে খেলেও শেষ হবে না। একটা বিয়ে করে তারে নিয়ে সুখে থাক, তা না গ্যাংস্টারগিরি করে বেড়ায়। মেয়ে নিয়ে রাত কাটায় নির্লজ্জ চরিত্রহীন। আমার বর হলে না সাইজ করে দিতাম। এ মা, আমি এসব কি ভাবছি! ছি ছি, তওবা তওবা। ওই লুচু চৌধুরী আমার বর, ইম্পসিবল। হারামি, তোর জন্য আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি তো চির সিঙ্গেল থাকবো। ইস, আমার কোমর কি অবস্থা করছে! আয়ানের গোষ্ঠী শুদ্ধ করে এক লম্বা শাওয়ার নিল শিয়া। তারপর রুমে এসে পোশাক চেঞ্জ করে যেই না নামতে যাবে তখনই ফোনে কল আসলো। কিরে আকাশ, হোয়াট হ্যাপেন? শিয়া কলেজ যায় ফার্স্ট। ওয়াই? কিছুক্ষণ আগেই তো হোটেল থেকে ফিরলাম। আজ কলেজ যাব না রে, টায়ার্ড লাগছে। শিয়া, কলেজে নতুন মোরগের আমদানি হয়েছে, জলদি আয়। কুল দোস্ত কুল, কি হয়েছে সেটা বল। কার পেছনে লাগছে এই নতুন মোড়ক? কার আবার? আমাদের ক্লাসের ওই যে রোমা আছে না, ওর পেছনে লাগছে। ইউ নো না শিয়া, ওই রোমা নামের মেয়েটা কতটা বোকা, হাবলাটে টাইপের। মেয়েটি তো ভীষণ ঘাবড়ে গেছে। রাব্বি নামের এক ছেলে ওর ওড়না ধরে টান দিছে। শালা, এত বড় সাহস আমার ক্লাসমেটের গায়ে হাত দেয়! তুই ওরে ধরে রাখ, আমি আসতেছি। বাকিরা কই? রিয়ার প্রেমা নিজেদের বাড়িতে আছে, এনা রোমার কাছে। হৃদয় রিয়ার বাড়িতে আছে। অভি আর তুষার ওই ছেলেকে ধরে রাখছে। স্বরূপ তো জানিস, এক্সট্রা গম্ভীর আর সিরিয়াস টাইপের ছেলে। অ্যালাউড জ্ঞান দিতে থাকে, রোনাকে সান্ত্বনা দিচ্ছে। এনিওয়েজ, তুই আয়, তারপর ছেলেটার স্পেশাল ব্যবস্থা করব। ওকে, আই এম কামিং সুন, বাই। শিয়া ব্যাগ নিয়ে নিচে আসলো। আম্মু, আমি কলেজে যাচ্ছি। তোকে না বারণ করলাম? আজ তোর বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে, তোর কলেজে যেতে হবে না আজ। আম্মু, আর্জেন্ট কাজ পড়ে গেছে, কাজটা সেরেই আসছি, বেশি টাইম নেব না। আরে শোন, এই যা বেরিয়ে গেল। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কড়া পারফিউম, ব্ল্যাক শার্ট, হোয়াইট ব্লেজার, হোয়াইট প্যান্ট, চুলগুলো স্পাইক করা, আর মুখ ভর্তি গম্ভীর রাগী অ্যাটিটিউড। মালয়েশিয়া যাওয়ার আগে সিয়ার সাথে একবার মিট করে যাই। যে স্টুপিড মেয়ে, ওকে আরেকবার ওয়ার্ন করে যেতে হবে। জ্যাক, জ্যাক! Yes, sir. আর ইউ রেডি? Yes, sir. ড্রাইভার আর বডিগার্ডস? Yes, sir. They are ready. ওকে, লেটস গো। আয়ান আর ওর গার্ডসরা কার নিয়ে বেরিয়ে পড়ল। চাচা, সিটি কলেজে নিয়ে চলো, এটা কাজ আছে। ওকে স্যার। চাচা, তুমি আমার সিনিয়র, ছোট থেকে আমায় বড় করেছো, আগলেছো। স্যার স্যার করো না প্লিজ। ইউ নো না চাচা, পৃথিবীতে তুমি আর মিলি আন্টি ছাড়া আপন কেউ নেই। সবার জন্য আমি ডেঞ্জারাস, বাট তোমাদের দুজনের জন্য নয়। আচ্ছা বাবা, কোথায় যাব বলো? এবার ঠিক আছে, সিটি কলেজে চলো। ইনে কলেজ। হাতে বেত নিয়ে দাঁড়িয়ে আছে শিয়া, চুলগুলো বরাবরের মতোই উঁচু করে ঝুটি করা। আজও একটা জিন্স পরেছে আর লেডিস শার্ট। কোমরের
কামড়ের দাগটা এখনো আছে, তাই আজ আর শর্ট কিছু পরেনি। অভি, মোরগটা কই রে? আমার সামনে নিয়ে আয়। এই যে এই যে মিস্টার, হোয়াট ইউর প্রবলেম? ওর ওড়না ধরে টান দিচ্ছেন কেন? আপনি জানেন না এটা অসভ্যতামি? মানে আপু, আমি রুমাকে লাইক করি, আই লাভ হার। ওকে অনেকবার বলতে চেয়েছিলাম বাট পারিনি, ও চান্সও দেয় না। তাই বলে ওর ওড়না ধরে টান দিবি? ওকে পেছন থেকে দাঁড়াতে বলেছিলাম, ও শুনছিল না, তো তাই ওকে থামানোর জন্য ওর না। তুই কি সত্যি ওকে ভালোবাসিস নাকি এমনই? নো আপু, আই এম সিরিয়াস, আমি ওকে বিয়ে করতে চাই। রুমা, তুই কি ওকে ভালোবাসিস? লিসেন রুমা, আমার মতে ওর কোনো দোষ নেই, বাট ও যেহেতু তোর গায়ে হাত দিছে, সো তুই যদি ওকে শাস্তি দিতে চাস দিতে পারিস। সিয়া, মানে আমিও ওকে লাইক করি। অভি আকাশ, তুষার, তোরা আয়োজন শুরু কর, বিয়ে হবে আজ। ওকে আপু, বলছিলাম যে আমাদের ফ্যামিলিকে আগে বলি তারপর বিয়ে। মানে আমার ফ্যামিলি আপত্তি করবে না, বাট রুমার ফ্যামিলিকে আগে বলি। হ্যাঁ রে সিয়া, আমি আগে আমার বাবা মাকে জানাই, তারপর ধুমধামে বিয়ে করব। এভাবে আজকেই বিয়ে করা যায় নাকি? আরে ইয়ার, বিয়ে তো করবেই নাকি? ওকে এত করে যখন বলছিস, তাহলে ফ্যামিলি নিয়েই বিয়ে হবে। বাট আমাদেরও তো দায়িত্ব তোদের মিলিত করে দেয়া, সেলিব্রেট হবে। দুটো মনের মিলন হলো আজ। পৃথিবীতে সত্যি সবার লাইফেই ভালোবাসা আসে। তুমি চাও বা না চাও, কোনো এক সময় কারোর প্রতি ভালোবাসা জন্মাবেই, নিজেদের অজান্তেই। সিয়া, আর ইউ ওকে? মানে? তোর মুখে ভালোবাসার কথা, হাউ ইজ পসিবল? তুই তো এগুলোর নামই শুনতে চাস না। এত আবেগ নিয়ে বললি, কিরে কাউকে ভালোবেসে ফেললি নাকি? তা কে সেই ভাগ্যবান শুনি? এই সৌরভটাকে এবার ভালোবেসে ফেলেননি তো? এটা যদি হয় তো আই উইল কিল হিম। সৌরভকে মেরে ফেলবো। সিয়া অনলি মাইন। আমি সিয়াকে হারিয়ে ফেলবো না তো? ও গড, আমি এসব কি বলে ফেললাম? স্ট্রেঞ্জ, আমি শিয়া, আমার মুখে এসব কথা, এসব কি বলছি আমি? ওই ডেঞ্জারাস ভিলেনটার জন্য এসব হচ্ছে। এরা এখন কি ভাববে আমায়? সিচুয়েশন ম্যানেজ করতে হবে। উফ, কিরে, কার ভাবনায় ডুম দিলি শিয়া? নামটা বল। তোরাও না। আমি আর ভালোবাসা, হাউ ফানি। আমি কোনোদিন বিয়ে, প্রেম, রিলেশনশিপ এগুলোতে যাব না, ওকে? তোরা জানিস সেটা। আমি ফুল লাইফ এনজয় করতে চাই, ফ্রিডম লাইফ স্পেন্ড করতে চাই। তাহলে তখন ওসব বললি কেন? আমি নিজেও তো জানি না কেন এমন বললাম। কথা ঘোরাতে হবে। গাইস, কি শুরু করলি বলতো? আমি কি আসামি নাকি? আমায় জেরা করা বাদ দিয়ে চল সব অ্যারেঞ্জমেন্ট করি। ওহ শিট, হারি আপ গাইস। আকাশ, সৌরভ, তুষার, চল তোরা। গ্রুপ ভাগ করব কেডা? উফ, সরি। তারপর সবাই মিলে গ্রুপ হাগ করলো। এনা আর প্রেমা রোমাকে নিয়ে পার্লারে গেল। ওরা একটু ময়দা দিয়ে সাজুগুজু করবে আর কি। আফটার অল পার্টির মধ্যমণি রুমা, ওকে তো সাজাতেই হবে। তুষার, আকাশ আর অভি গেল পার্টির স্পট আর ডেকোরেশন করতে। কলেজেরই এক সাইডে একটা রুমে সব ডেকোরেশন করবে। ছোট্ট একটা পার্টি। শিয়ার এখন অনেক কাজ। ফুড পান্ডাতে কিছু স্পাইসি ফুড আর সফট ড্রিঙ্কস অর্ডার করলো। তারপর স্পটে যেতে নিলেই সৌরভ আটকালো। হোয়াট হ্যাপেন দোস্ত? সামনে এসে দাঁড়ালি যে, কিছু বলবি? উফ, সিয়া, তোকে আজ খুব সুন্দর লাগছে এই ড্রেস আপে। কি শুরু করলি? আমি এভাবে মোটেও কমফোর্টেবল ফিল করছি না। বাধ্য হয়ে মানে? না মানে, আজকে আমার বোনের লাইফে স্পেশাল একদিন তো, তাই ওর কথা ফেলতে পারিনি। ও বলল, তাই এই ড্রেস আপ নিতে হলো। এনিওয়েজ, তুই হঠাৎ এসব বলছিস যে আমাদের সঙ্গে পার্টি অ্যাটেন্ড করবি না? সিরিয়াসলি সিয়া, ইউ লুক সো গর্জিয়াস। থাক, পাম দিস না, চল। একটা কথা বলবো? তুই তো আমার বউ হবি, আমার স্বপ্নের রানী তুই। এখন থেকেই অভ্যেস করছি। কিন্তু শিয়া, তোর এই শর্ট ড্রেস আপ আমার ভালো লাগে না। সবাই তোর দিকে চেয়ে থাকে, আর কথায় কথায় ছোট ছোট বিষয়ে এসব পার্টি করা তো ভালো না। কবে বুঝবি তুই? কি বলবি বল? কোন ভাবনায় ডুব দিলি? হ্যাঁ, চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে
আমি বলছিলাম যে এসব পার্টি করা বাদ দিলে হয় না? লোকে কি ভাবে বলতো, এত ঘন ঘন পার্টি করা? শাট আপ সৌরভ, মাই লাইফ মাই চয়েস। আমার কারোর কথায় কিছু আসে যায় না। আর আমি তো ড্রিঙ্ক করি না, ফ্রেন্ডসদের সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, এই যা। আর এসব নিয়ে আমার ফ্যামিলিরও কোনো প্রবলেম নেই। আমার ফ্রিডম লাইফে কেউ ইন্টারফেয়ার করুক আমি চাই না। আর সেজন্যই আমি কোনো রিলেশনশিপে যাইনি, না যাব আর না বিয়ে করব। আমি মুক্ত পাখির মতো বাঁচতে চাই। একদমে কথাগুলো বলল শিয়া। কাম অন শ্রেয়া, এত হাইপার হচ্ছিস কেন? আমি জাস্ট এমনিই বললাম, চল তো। সৌরভ শিয়ার হাত ধরে আর এক হাত কোমরে ধরে চলে গেল। এতে ওরা অভ্যস্ত, তাই কোনো মাইন্ডে নেয় না। বাট এদিকে একজোড়া চোখ দূর থেকে এসব দেখে রাগে ফুঁসছে। সে আর কেউ নয়, আয়ান চৌধুরী। শিয়ার সাথে লাস্ট দেখা করার জন্য কলেজে এসেছিল, বাট গেট থেকে শিয়া আর সৌরভকে একসাথে হাসাহাসি করতে দেখে রাগ উঠে যায় ওর। আর যখন সৌরভ শিয়ার কোমর ধরে চলে গেল, তখন তো আয়ানের রাগ সপ্তমে, চোখ দিয়ে লাফা বেরুচ্ছে, ঘাড় কপালের রগগুলো ফুলে উঠেছে। হাউ ডিয়ার শি! এতবার বলার পরে অন্য ছেলের সাথে এত ক্লোজলি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি তোমাকে দেখে নেব। পার্টির সব ডেকোরেশন কমপ্লিট। রোমারাও এসে গেছে। রোমা গোল্ডেন পাড়ের নীল শাড়ি পরেছে, আর রাব্বিও ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরেছে। কেক কেটে সেলিব্রেট করলো, গান প্লে করে কিছুক্ষণ ডান্স করলো সবাই। শিয়ার ফোন বাজছে। গাইস, তোরা এনজয় কর। বাড়ি থেকে কল দিচ্ছে, আমার এক্ষুনি বাড়ি যেতে হবে। 4টা বাজতে চললো। আই এম অলরেডি লেট। বাই, সি ইউ। সবার থেকে বিদায় নিয়ে শিয়া বেরিয়ে আসলো। কলেজ বিল্ডিং থেকে সিঁড়ির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে শিয়া। উফ, খেয়ালই ছিল না আজ ইলমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আম্মু বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এই পার্টির চক্করে পড়ে সব ভুলে গিয়েছিলাম। আজ আমার কপালে না জানি কি আছে। ও গড, প্লিজ সেভ মি। একা একা বিড়বিড় করতে করতে শিয়া যত দ্রুত সম্ভব হেঁটে যাচ্ছে। হঠাৎ কেউ একজন শিয়ার হাত ধরে হ্যাচকা টান দিয়ে একটা অন্ধকার ফাঁকা ক্লাসরুমের দিকে গেল। ঘটনার আকস্মিকতায় শিয়া ভয়ে লোকটার শার্ট খামচে ধরল। আস্তে আস্তে দেখলো, আস্তে আস্তে চোখ খুলে ওপরের দিকে তাকাতেই যাকে দেখলো, দেখে তো শিয়া আত্মারাম বেরিয়ে যাবার উপক্রম। ইয়েস ফ্রেন্ডস, হি ইজ অয়ন চৌধুরী। হি ইজ অয়ন চৌধুরী। আয়ানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুনের লাভা বেরোচ্ছে। ঘাড় আর কপালের রগগুলি ফুলে আছে। শিয়া তো আয়ানের এই রূপ দেখে জবান আটকে গেছে, কোনো রকমে নিজেকে সামলে নিল। আপনি এখানে কি করছেন? আবার আমাকে এখানে নিয়ে আসার মানে কি? তোর সমস্যা কি বল? আমার কথা কি তোর কানে যায় না? কতবার বলেছি তোকে ছেলেদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবি। কেউ যেন তোর শরীরে টাচ না করে। তোকে টাচ করার রাইট একমাত্র আমার। ইউ আর অনলি মাইন। বলছেন আপনি আমি কি করেছি? শাট আপ! তুই জানিস না তুই কি করেছিস? তখন ওই ছেলেরা তোর কোথায় টাচ করেছিল? হ্যাঁ, এইখানে, তাই না? অন্য কেউ কেন তোকে টাচ করবে? কিভাবে অন্যের টাচ মুছতে হয় এই আয়ান চৌধুরী খুব ভালো করেই জানে। তারপর আয়ান শিয়ার শার্ট উঁচু করে নিজের হাত ঢুকিয়ে শিয়ার কোমরে স্লাইড করা শুরু করলো। আয়ানের স্পর্শে শিয়ার শরীরে কাঁপুনি দিচ্ছে। আয়ানের থেকে নিজেকে ছড়িয়ে নেবে সেই শক্তিও পাচ্ছে না। আয়ানের স্পর্শে সে ফ্রিজড হয়ে গেছে, অন্য এক ঘোরের মধ্যে আছে সে। আয়ান আস্তে আস্তে নিজের মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে। তখনই আয়ানের ফোন বেজে ওঠে। ফোনের রিংটোনের আওয়াজে শিয়ার ঘোর কাটে। সে আবারও জোরাজুরি করতে শুরু করে নিয়েছে নিজেকে ছাড়ানোর জন্যে। আয়ান বিরক্ত হয়ে ফোন রিসিভ করতে গেলে হাত একটু আলগা হতেই শিয়া আয়ানকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলেই আয়ান শিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আবারও দেওয়ালের সাথে চেপে ধরে। আর এক হাত দিয়ে ফোন রিসিভ করে। ইয়েস, আই এম কামিং ফার্স্ট, প্লিজ ওয়েট 10 মিনিট। হাউ ডেয়ার ইউ! ডোন্ট আস্ক মি অ্যানাদার কোয়েশ্চেন, ইউ ব্লাডি ফুল। ডোন্ট কল মি অ্যাগেইন, ড্যাম মেড। আয়ানের চোখের দিকে তাকিয়ে শিয়া ভয়ে ছোটাছুটি বন্ধ করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কল কেটে আয়ান এবার শিয়ার দিকে তাকালো। দুজনে এত কাছাকাছি আছে যে
আয়ানের নিঃশ্বাস শিয়ার মুখে পড়ছে। আয়ানের হার্টবিট শিয়া শুনতে পাচ্ছে। শিয়ার ভীতু ফেস দেখে আয়ান মুচকি হাসল। সিয়া বেবি, এত ভয় পাচ্ছ যে? আমার জানা মতে তুমি তো আমায় ভয় পাও না, তাহলে এইভাবে কাঁদছো কেন? এই রাগী বজ্জারটার আবার হঠাৎ করে কি হলো? এত শান্তভাবে কথা বলছে যে। বলুক, তাতে আমার কি? বেটা লুচু বদমাস চরিত্রহীন লম্পট কিভাবে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দেখো। হোয়াট হ্যাপেন্ড বেবি? আমার থেকে সরে দাঁড়ান। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আচ্ছা বজ্জাত লোক তো আপনি। আপনার আত্মসম্মান না থাকতে পারে, আমার আছে। ছাড়ুন, আমার যেতে হবে। রাগান্বিত হয়ে বলল শিয়া, বাট ও তো জানে না কাকে কি বলছে। আয়ানের এই শান্ত থাকা যে ঝড়ের পূর্বাভাস, সেটা আমাদের বেচারি সহজ সরল শিয়া কিভাবে জানবে? হাউ ডেয়ার ইউ! এই আয়ান চৌধুরীর পারমিশন ছাড়া কেউ তার সামনে দাঁড়াতেও পারে না, আর তুই আমার চোখে চোখ রেখে আমায় ইনসাল্ট করছিস। এর রেজাল্ট কি হবে তোর কল্পনারও বাইরে। শোন, যে কারণে এখানে আসা, আমি 1 মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছি। তুই নিজেকে সামনে রাখিস, তোকে যেন কোনো ছেলে টাচ না করে। তোকে টাচ করার রাইট শুধু একমাত্র আমার। ছেলেদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবি, তোর ওই সো কল্ড বয়ফ্রেন্ডসদের থেকেও। আন্ডারস্ট্যান্ড? শিয়া চুপ করে মাথা নিচু করে। আই সেড আন্ডারস্ট্যান্ড? ইয়েস। নিচ থেকে ওপর অব্দি একবার দেখে বাঁকা হাসল। বাহ, আমার কথায় একটু উন্নতি হয়েছে দেখছি। বাট শার্ট পরা উচিত হয়নি। কাল থেকে লং গাউন পরবি। এসব শার্ট চাপা পোশাক চলবে না, শালীন পোশাকে থাকবি, মনে থাকবে? হুম। পার্টি ক্লাবের ধারের কাছেও যাবে না, সেখানে নোংরা মাইন্ডের মানুষ থাকে। আমি চাই না আমি ছাড়া অন্য কেউ তোমার দিকে অন্য দৃষ্টিতে তাকাক, বুঝেছ? দ্যাটস লাইক এ গুড গার্ল। কপালে একটা চুমু দিয়ে। টেক কেয়ার, ওকে? এখন আমার যেতে হবে। তারপর আয়ান শিয়াকে কিছুক্ষণ জড়িয়ে ধরে। হঠাৎ কি মনে করে ধাক্কা দিয়ে শিয়াকে দূরে সরিয়ে দিয়ে আচমকা এমন হওয়ায় শিয়া নিজেকে পড়ে যাওয়া একে সামলে নিয়ে কৌতূহল আর প্রশ্নবোধক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আয়ান চোখ মুখ শক্ত করে বলে, এই স্টুপিড গার্ল, এই কেয়ারকে আবার ভালোবাসা ভেবে ভুল করো না। আয়ান চৌধুরীর মনে কোনো মেয়ের জন্য ভালোবাসা নেই। আয়ান চৌধুরীর হৃদয়ে কোনো মেয়ের জন্য কোনো জায়গা নেই, মাইন্ডেড। তুমি আমার জন্য জিত। এই প্রথম কোনো মেয়ে আমার সাথে জোর গলায় কথা বলার সাহস দেখিয়েছে। এর শাস্তি তো তোমায় পেতেই হবে, সেটা খুব শীঘ্রই। বাই, অ্যান্ড বি রেডি ফর মাই রিভেঞ্জ। অট্ট হাসি দিয়ে আয়ান চলে গেল। শিয়া এখনো সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম আপনি আমাকে হয়তো ভালোবাসেন, তাই এত কেয়ার প্লাস শাসন করেন। আমার ভালোর জন্যই এমন করেন। বাট আপনি আমার ধারণা ভুল প্রমাণ করলেন। সত্যি আপনি মানুষের কাতারেই পড়েন না। এই ফার্স্ট টাইম নিজের অজান্তেই নিজের মনে আপনার জন্য ভালোবাসা ফিল করেছিলাম। আগে বুঝতে পারিনি, বাট এখন আপনার এই বিহেভিয়ারে বুঝেছি। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে আসবো, সব খারাপ পথ ছাড়াবো। বাট আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আই জাস্ট হেট ইউ। শুনবো না আপনার কোনো কথা। প্রথমে ভেবেছিলাম আপনি যেমন, আপনাকে চেঞ্জ করব তেমন, আপনার জন্য নিজেকেও চেঞ্জ করব। বাট এখন আর এসবের প্রয়োজন নেই। এখন থেকে আপনি যেটা আনলাইক করেন সেটাই আমি বেশি করে করব। দিস মাই চ্যালেঞ্জ। তারপর শিয়া সেখান থেকে বেরিয়ে নিজের স্কুটি নিয়ে বাড়ি চলে আসলো। কলিং বেল বাজতেই ইমন এসে দরজা খুলল। ভেতরে গিয়ে দেখে ওর মা বাবা সোফায় বসে আছে, গম্ভীর মুখ। শিয়া এগিয়ে যায়। আম্মু, আব্বু, কি হয়েছে? কথা বলছো না কেন? গেস্টরা কোথায়? ওরা আসেনি? বাজে কতবার কল দিচ্ছি তোকে, কল ধরিসনি কেন? শিয়া ফোন হাতে নিয়ে দেখে 35টা মিসড কল, ওর মা বাবা আর ইলমার কলস। সরি আম্মু, ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। কোথায় ছিলি তুই? তখন বলছিলাম কলেজে যাওয়ার দরকার নেই, কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলি। তাড়াতাড়ি আসতে বলেছিলাম। এখন বাজে কত? মাগরিবের আজান দেবে যখন তখন। এই তোর আসার সময় হলো? কোথায় গেছিলি বল? আসলে আম্মু, কলেজ ক্যাম্পাসে একটু ঝামেলা লাগছিল, তাই আমি গিয়েছিলাম। তুমি তো জানো আমি আমাদের টিম লিডার, আমার ক্লাসমেটের বিয়ে উপলক্ষে ছোট্ট একটি পার্টি থ্রো করেছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। শিয়া,
তুই বড় হয়েছিস, এত ধিঙ্গিপনা করলে চলবে? লোকে কি বলবে? পার্টি পার্টি আর পার্টি। কোনো ভদ্রঘরের মেয়েরা এরকম করে না। মেয়েটা মাত্রই এসেছে, ওকে ফ্রেশ হতে দাও। আর শিয়া এখনো ছোট, এখন একটু মজা করবে না তো কবে করবে? ওকে আর বকো না। তুমি থামো, তোমার জন্য মেয়েটার এরকম হয়েছে। কিছুদিন পর ইলমার এনগেজমেন্ট, ওর শ্বশুর বাড়ির লোক কি ভাববে? ছোট বোন এরকম, তাহলে বড়টাও ওই রকম হবে। আমার বড় মেয়েকে নানান কথা শুনতে হবে, যতই ধনী হও না কেন। সমাজ বলে একটা বিষয় আছে, মেয়েদের অনেক দিক ভেবে চিনতে চলতে হয়। শিয়া শোন, এখন থেকে একটু ভদ্রভাবে চলার চেষ্টা কর। সামনে তোর বড় বোনের বিয়ে, তারপর তোকেও একসময় পরের ঘরে যেতে হবে। তুই আর বাচ্চা নেই, বোঝার মতো যথেষ্ট বড় হয়েছিস। আশা করি ভেঙে ভেঙে বোঝানোর প্রয়োজন নেই। কথাগুলো বলেই শিয়ার আম্মু রুমে চলে গেল। শিয়া, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক টায়ার্ড দেখাচ্ছে তোকে। আপু, ইলমার বিয়ে পাকা হয়ে গেছে। ছেলে দেখতে শুনতেও ভালো, নিজস্ব বিজনেস আছে, ইনকামও অনেক। ইলমাকে ওদের পছন্দ হয়েছে, আমরাও আর অমাত করিনি। দিন তারিখ ঠিক করছো? ওনারা বেশি দেরি করতে চান না, তবুও আমরা একটু সময় নিছি। বাড়ির বড় মেয়ের বিয়ে জাঁকজমক আয়োজন করব। সামনের সপ্তাহে এনগেজমেন্ট, আর সামনের মাসে বিয়ে। বিয়ের জন্য 1 মাস 12 দিন বাকি। তোর ফ্রেন্ডসদের ইনভাইট কর। নেক্সট উইকে এনগেজমেন্টের জন্য আয়োজন করতে হবে, হাতে বেশি টাইম নেই। ওকে, ইয়াহু, অনেক মজা হবে। ইলমা কোথায় আব্বু? ওর রুমে আছে, আগে তুই ফ্রেশ হয়ে নে, তারপর যা ইচ্ছে করিস। শিয়া ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ইলমার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার শেষে ঘুমোতে গেল। এদিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলেছে আয়ান। কারের মধ্যে বসে গভীর চিন্তায় মগ্ন সে। আমি আয়ান চৌধুরী, কাউকে ছাড় দেই না। আমার কাছে ভুলের একটাই মাত্র শাস্তি, আর সেটা হলো মৃত্যু, ভয়ানক মৃত্যু। আমার পারমিশন ছাড়া আমার সাথে কথা বলা তো দূর, আমার সামনে আসার ক্ষমতাও কারো নেই। আর আমার মধ্যে মেয়েদের জন্য তো বিন্দু মাত্র জায়গাও নেই। আই হেট গার্লস। বাট তুমি মিস সিয়া, একবার নয়, 2 বার নয়, বারবার আমাকে ইনসাল্ট করেছ। যতবার ভাবি তোমাকে শাস্তি দেবো, বাট তোমার সামনে গেলে দুর্বল হয়ে পড়ি। কেন হচ্ছে এমন? ওয়াই? এত বছর পর এই ফার্স্ট টাইম কারোর জন্য, কোনো মেয়ের জন্য আমার মনে ফিলিং কাজ করছে। মেয়েরা বিশ্বাসঘাতক হয়, ঘরে স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করতে ভাবে না। মেয়েরা ভালোবাসা নিয়ে খেলতে পারে, কাউকে ভালোবাসতে পারে না। না, আমাকে দুর্বল হলে চলবে না। আমি আয়ান চৌধুরী, আমাকে এমন মানায় না। এয়ারপোর্টে পৌঁছে ফর্মালিটি কমপ্লিট করলো আয়ানের গার্ডরা। তারপর স্পেশাল ফ্লাইটে করে রওনা দিল মালয়েশিয়ার উদ্দেশ্যে। পরের দিন আয়ানের লোকেরা সারাদিন তদন্ত করে কাঙ্ক্ষিত লোককে খুঁজে বের করলো। বিকেলে ইয়েস, ওয়ার ইজ হুমানিকি? ওকে, আই এম কামিং ফাস্ট। আয়ান গার্ড নিয়ে চলল নিজের আস্তানায়। চেয়ারের উপর বসে আছে আয়ান, তার সামনে হাত মুখ পা বাঁধা এক লোক পড়ে আছে। জ্যাক, ওর মুখের বাঁধন খুলে দে। খুলে দেওয়ার পর লোকটি জোরে জোরে শ্বাস নিতে লাগলো। দেখ, আমি বেশি কথা বলতে পছন্দ করি না। ভুল যখন করেছিস, তোর মৃত্যু নিশ্চিত। শুধু এইটুকু বল, কার কথায় আর কেন এমনটা করলি? আনসার মি, ড্যাম ইট। পাশে থাকা ব্লেডটা নিয়ে লোকটির হাতের শিরা কেটে লবণ লাগিয়ে দিল আয়ান। যন্ত্রণায় লোকটি ছড়ে ছড়ে চেঁচাতে লাগলো। লোকটির আর্তনাদ দেখে আয়ান বাঁকা হাসলো। লাস্ট চান্স, বল মেয়েগুলোকে কার কথায় পাচার করতে গেছিলি? ভালো ভালো বলে দিলে 1 শুটে মরবি, আর না বললে ধীরে ধীরে মরবি। আর আমি কিভাবে মারি সেটা তুই খুব ভালো করেই জানিস। স্যার, প্লিজ ফরগিভ মি, প্লিজ গিভ মি 1 চান্স। আয়ান চৌধুরী কাউকে চান্স দেয় না। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমি দেশে থেকেই তোকে মারতে পারতাম, বাট আমিও জানতে চাই আমার সিক্রেট শত্রুটা কি। আমার সাথে টক্কর নেওয়ার সাহস দেখায়, আমার বিশ্বস্ত এমপ্লয়ীদের হাত করে আমার ইনাম করে মেয়ে পাচার করছে। সাহস আছে। এনিওয়ে, হু ইজ হি? নাম বল। টনি। ও ওকে, আই সি। আমি জানতাম।
ইয়েস স্যার। 3 বছর বাংলাদেশে আছি। এই 3 বছরে টনির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আমি ভাবছিলাম সুধরে গেছে, একসময় বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ওকে সেকেন্ড চান্স দিয়েছিলাম, বাট ও সেটা যোগ্য নয়। 12 ঘন্টা টাইম দিলাম, ওর অল ইনফরমেশন নিয়ে আয়। বন্দুক দিয়ে লোকটির মাথায় শ্যুট করলো আয়ান। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। আর এই আবর্জনাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। রেগে চলে গেল আয়ান। হোস্টেল রুমে এসে একের পর এক ড্রিঙ্কের বোতল আর সিগারেটের প্যাকেট শেষ করছে আয়ান। কেন 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 সবাই আমায় শুধু ধোঁকা দেয়? জীবনে যাকে আপন মনে করি সেই বিশ্বাসঘাতকতা করে। আমি তো এমনটা হতে চাইনি, নিজের আপন জনরাই বাধ্য করেছে আমায় এমন হতে। প্রথমে মা নামক সেই নষ্টা মহিলা, তারপর বোন নামক নষ্টা মেয়ে, আমার বাবার বাবা, আমার চাচা নামক অমানুষ। সবাই স্বার্থপর, সবাই ধোঁকা দিয়েছে আমায়। ড্যাড, কেন ছেড়ে চলে গেলে আমায়? এই পৃথিবীতে একমাত্র তুমি তো ছিলে আপন। তোমাকে যারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের কাউকে ছাড়বো না আমি, সবাইকে শেষ করে দেব। কথাগুলো বলতে বলতে হাতে থাকা ড্রিঙ্কের গ্লাসটা ভেঙে ফেলে আয়ান। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আর এক হাত দিয়ে কাউকে কল করলো আয়ান। হ্যালো, ইয়েস, আই এম ইন মাই রুম, ইউ কাম রাইট নাও, আই ওয়েটিং ফর ইউ। কল কেটে হাতে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিয়ে আয়ান। কিছুক্ষণ পর ডোরবেল বাজতেই দরজা খুলল আয়ান। একজন ধবধবে ফর্সা লম্বা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে রুমে ঢুকলো। তারপর দরজা লক করলো। আয়ান আর এক বোতল অ্যালকোহল ঢকঢক করে খেয়ে ছুঁড়ে মারল। তারপর মেয়েটির হাত ধরে টেনে বিছানায় ফেলে ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর। মেতে উঠল নিষিদ্ধ খেলায়। পরদিন সকালে হ্যালো, ইয়েস, আই এম ইন মাই রুম, ইউ কাম রাইট নাও, আই এম ওয়েটিং ফর ইউ। Yes, I remember that. But you don't know. No girl has the right to stay in my room after the nightfall. Understand? Now leave from my room. তোর কথায় একটু আশার আলো দেখতে পেলাম। No need. I don't stay with any girls for more than one night. I hope there is no need to say anything more. I said leave. Get lost. আয়ানের চোখ মুখ দেখে মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেল। তারপর আয়ান শাওয়ার শেষ করে কিছুক্ষণ জিম করে ব্রেকফাস্ট করে নিল। রেডি হয়ে বের হয়ে নিজের অফিসে গেল। 2 বছরের বিজনেস কতটুকু প্রফিট করেছে, কত লস করেছে, এগুলো জানা দরকার। কাজের চাপে কোনো খোঁজই নেওয়া হয়নি। এই জন্যেই টনি এতটা করার সাহস দেখিয়েছে। নানান ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে টনির ইনফরমেশন কালেক্ট করা। কালো দুনিয়ায় বিজনেস সবটা নিয়ে ঝামেলার মধ্য দিয়ে 7 দিন কেটে গেল। সারাদিন কাজ নিয়ে বিজি, আর রাতে ড্রিঙ্কস, সিগারেট আর নিত্য নতুন মেয়ে, এই সবের মধ্যেই আয়ানের দিন কাটছে। অন্যদিকে শিয়া 3 দিন কলেজ যায়নি। আয়ানকে নিয়ে একটা ভয় ছিল। 3 দিন পর কলেজ গেছে বাধ্য হয়ে, ক্লাস টেস্ট ছিল তাই। বাট মনমরা হয়ে থাকতো। ওর ফ্রেন্ডসরা বুঝতে পারছিল না হঠাৎ করে কি হলো। এভাবেই 7 দিন কেটে গেল। শিয়া নিজের রুমে বসে বসে ফেসবুকিং করছে। তখনই অভির কল আসে। হ্যাঁ অভি, বল কি বলবি? কালকে রুমা আর রাব্বির গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কি পরবি বল? তোর সাথে ম্যাচিং করে পড়তে চাইছি। হোয়াট, কি বলছিস? কালকে গায়ে হলুদ মানেটা কি? আমি তো জানতাম না। হোয়াট হ্যাপেন্স ইয়া? তোর কি হয়েছে বলতো? পরশুদিন তো রুমার মা আমাদের সবাইকে ইনভাইট করলো, তুই ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? এমনি ফান করছিলাম। আচ্ছা রাখ এখন, রিয়াদের সাথে ডিসকাস করে দেন জানাচ্ছি কি পরবো। ওকে বাই। তাড়াতাড়ি করে কল কেটে দিল। হঠাৎ শিয়ার এমন আচরণে অভির মাথার ওপর দিয়ে গেল। কি হয়েছে কি আমার? ওই কোথাকার কোন গ্যাংস্টার লুইচা লোকের জন্য আমি ইনসিয়া এমন হয়ে যাচ্ছি? দিস ইজ নট ফেয়ার। আমার প্রতি ওনার কেয়ার, শাসনকে ভালোবাসা ভেবে ভুল করেছি। খানিকটা দুর্বল হয়ে গিয়েছিলাম ওনার প্রতি। আমি তো ভুলেই গিয়েছিলাম উনি একজন প্লে বয়। মেয়েদের সাথে ফ্লার্ট করাই ওনার কাজ। উনি হয়তো এভাবেই মেয়ে পটিয়ে বেডে নেয়। ছি শিয়া, ছি। তুই এটা ভুলে গেলি কি করে? তুই কিনা ওই লোকটার ফাঁদে পা দিয়ে দিলি। আর নয়, ওনার ভয়ে আমি কেন ঘরে বসে থাকবো? কি করবেন কি উনি? হ্যাঁ,
উনি যদি গ্যাংস্টার হয় তো আমিও লেডি র্যাগিংয়ার। আমারও কম ক্ষমতা নেই ছেলেদের পদতলে ফেলা আমার বাম হাতের কাজ। এখন থেকে আমি আবারও আগের শিয়া হয়ে যাব। যাই ফ্রেশ হয়ে রিয়াকে কল দিই। ফ্রেশ হয়ে এসে কল কেটে দিল। হ্যালো রিয়া। বাপরে, সূর্যি মামা কোন দিকে উঠেছে? শিয়া কল করছে যে। শাট আপ রিয়া, আমি কি তোদের কল করি না নাকি? ভাব লস। এই তো আমাদের আগের শিয়া ইজ ব্যাক। হোয়াট ইউ মিন? আমি কি চেঞ্জ হয়েছিলাম নাকি রে? হ্যাঁ নো শিয়া, কুল। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে একটু অন্যরকম বিহেভিয়ার করছিলি তাই। এনিওয়েজ, কি যেন বলবি বলছিলি? শোন, তোকে কল দেওয়ার কারণ হলো রুমার গায়ে হলুদের রিসেপশনে কি ড্রেস আপ করবি? হলুদ রং কামিজ কেন? আমাদের মতো ড্রেস আপ করবি নাকি? আমি কিন্তু লং কামিজই পরবো। এনা আর প্রেমা শাড়ি পরবে। তুই তো এসব পরিস না। পারবো না। পরবো না। আমি ওসবে কমফোর্টেবল নই। আমি শুধু কালার ম্যাচিং এর জন্য বলছিলাম। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম হয়তো মেয়েদের মতো ড্রেস আপ করবে। সিয়া আর মেয়েদের মতো ড্রেস আপ ইম্পসিবল। সিরিয়াসলি ইয়ার। তা কি পরবি তাহলে? কাল শপিং এ যাব। ওকে। আমি আর মেয়েদের ড্রেস আপ চেয়েছিলাম কারোর জন্য নিজের ড্রেস আপ এভরিথিং পাল্টাতে, বাট সেটা হবার নয় বিকজ হি ইজ রিচ অ্যান্ড বিগ প্লে বয়। আর আমি কিনা তাকে তাচ্ছিল্যের হাসি দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শিয়া। দেখি অভি পাগলকে কল করি। হ্যাঁ সিয়া বল। তুই মনে হচ্ছে ফোন হাতে নিয়েই ছিলি, কল ঢুকতেই রিসিভ করলি। ওই আর কি, ফেসবুকে ছিলাম, তোর কলের অপেক্ষা ছিলাম রে। ও আচ্ছা শোন, হলুদের রিসেপশনে সবাই হলুদ কালারের ড্রেস আপ করব। কাল শপিং যাব। ওকে। রাখ। সিয়া কিছু বলবি? মানে বলতে চাচ্ছিলাম যে তুই কালকে শাড়ি পরবি প্লিজ। রাখ তো। ইউ নো না আই এম নট কমফোর্টেবল অল অফ দিস। আর ইন্টারেস্টও নেই। বাই। রেগে ফোন কেটে দিল। পরের দিন বিকেলে শিয়া আর ওর চামচাগুলো শপিং মলে গেল। সবাই নানান জিনিস কেনাকাটা করছে। নানান রকমের ফাউন্ডেশন, ময়দা মানে মেকআপ, কসমেটিক্স ইত্যাদি। অভি, আকাশ, সৌরভ, হৃদয়, তুষার নিজেদের পাঞ্জাবি কিনতে বয়েজ সাইডে গেছে। শিয়া একটা হলুদ টপস, মেয়েদের সাদা লং কোটি, হোয়াইট জিন্স, শর্ট স্কার্ট, হোয়াইট হেয়ার ব্যান্ড, হোয়াইট হাই হিল। ব্যাস, শিয়ার শপিং কমপ্লিট। সবাই শপিং শেষ হতে হতে রাত 8টা বেজে যায়। তারপর ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার শেষে একটা পার্টি ক্লাবে যায়। রাত 11:30টার দিকে যে যার বাড়ি ফেরে। শিয়া বাড়ি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে ঢোকে। সব লাইট অফ, সবাই ঘুমিয়ে পড়েছে। একটা বড় শ্বাস ফেলে শিয়া। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল, অনেক টায়ার্ড লাগছে তার। এদিকে আয়ান নিজের অফিসার কালো দুনিয়া নিয়ে ব্যস্ত। অনেক চেষ্টা করেও টনির প্রেজেন্ট ইনফরমেশন পায়নি। বাট আয়ান চৌধুরী এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নয়। সে দিনভর তালাশ করেই যাচ্ছে। আর প্রতি রাতে তো ড্রিঙ্কস আর নিষিদ্ধ খেলা আছেই। আজও সারাদিনের কর্মব্যস্ততার পরে নিজের রুমে ড্রিঙ্কস করে নতুন কোনো এক মেয়ে নিয়ে মেতে উঠল সে। পরের দিন সকালে শিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সেই ইয়েলো হোয়াইট শর্ট টপস, স্কার্ট, হোয়াইট টপ, কানের দুল, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, ঠোঁটে হালকা বেবি পিঙ্ক লিপস্টিক। ব্যাস এইটুকুই। রেডি হয়ে নিচে গেল। আম্মু আমি বেরোচ্ছি। যা, বাহ, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ। এই 2 দিন নিজের খেয়াল রাখিস, বিয়ে মিটে গেলেই কিন্তু ফিরবি। আম্মু আমার সব ফ্রেন্ডস থাকবে, 1-2 দিন লাগবেই। বৌভাতও আছে, বিয়ে মিটে গেলেই ব্যাক করতে হবে। এ কেমন কথা? শিয়ামামনি, তোমার বড় বোনের এনগেজমেন্ট ভুলে গেছো? ও শিট, আমার খেয়ালই ছিল না। রুনার বৌভাতের পরের দিনেই তো এনগেজমেন্ট। ওকে মম, আমরা বৌভাতে ওখানে থাকবই না। বাড়ি এসে অল ডেকোরেশন নিজেদের মতো করে কমপ্লিট করবো। ওকে, লেট হয়ে যাচ্ছে। বাই মম। শিয়া বেরিয়ে যাবার পর ইলমা আসলো। আম্মু, তুমি শিয়াকে কিছু বলছো না যে? কালকেও অনেক রাতে বাড়ি ফিরেছে, তারপর আজকে 2 দিনের জন্য যেতে দিলে। আম্মু,
ও তো বড় হয়েছে, তাই না? কদিন ধরে মেয়েটা কেমন হয়ে গিয়েছিল, নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। জানি না কি হয়েছিল, হয়তো কোনো কিছু নিয়ে ডিপ্রেশন ছিল। ওর ফ্রেন্ডরাও কিছু বলতে পারেনি। আমার মনে হয় সেদিন ওকে বকেছিলাম এভাবে চলাফেরা করার জন্য, তাই হয়তো শিয়া এমন হয়ে গিয়েছিল। সব ছেড়ে নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। আমি চাই না আমার মেয়ে ডিপ্রেসড হয়ে যাক। ও যেভাবে থাকতে ভালোবাসবে, যেমন করে থাকতে চায় সেভাবেই থাকুক। কিন্তু আম্মু, এগুলো তো... দেখ ইলমা, শিয়া কেমন আমরা কিন্তু জানি। ও তো খারাপ কিছু করে না। কখনো ড্রিঙ্ক করতে দেখেছিস? শিয়ার ফ্রেন্ডসদের নিয়ে হাসি হুল্লোড় করে, এতেই ও খুশি। ও খারাপ কোনো কিছু করে না। আমি শিয়াকে বিশ্বাস করি ও এমন কিছু করবে না যাতে কোনো খারাপ হয়, আমাদের মান সম্মানে দাগ লাগে। তুমি যা বলো। ওকে চলো। তোমার না মাথায় পেন হচ্ছিল, একটু মেসেজ করে দিই। আর কয়দিনই তো আছি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, 2 দিন পর বাচ্চার মাও হবে। ইস আম্মু, তুমিও না। বিয়েই হলো না এখনো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চল, তারপর আবার রান্না বসাতে হবে। আয়ান ঘুম থেকে উঠে দেখলো তার পাশে রাতের মেয়েটা নেই, চলে গেছে। আয়ান বাঁকা হাসলো। তারপর কিছুক্ষণ এক্সারসাইজ করে রিসেপশনে কল করে সুগার ফ্রি ফ্রুটস জুস আর ভেজিটেবল সালাদ অর্ডার দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। হু? Room service, sir. Jack, hand over my breakfast and come with me. জ্যাক খাবার নিয়ে আয়ানের সামনে টি টেবিলে রাখলো। স্যার, আমাদের লোকেরা 10-এর ইনফরমেশন পেয়ে গিয়েছে। Where is he? বাংলাদেশ। What? Are you sure? স্যার, Damn it! ওকে খুঁজতে মালয়েশিয়ায় আসলাম আর ও আমার রাজ্যেই আছে। I am coming, Mr. Tony. You are finished. বাট সাম প্রবলেম উইথ ইউর কোম্পানি। Yes, I know. কিছুদিন পরে দেশে ফিরবো, প্রবলেমগুলো সলভ করি, দেন বাংলাদেশে ব্যাক করব। ততদিন উঠতে থাকুক আমার সো কল্ড বেস্ট ফ্রেন্ড টনি। স্যারের এই হাসির পেছনে যে কি লুকিয়ে আছে সেটা স্যার আর ওপরওয়ালা জানেন। কেন তো সবাই স্যারের সাথে লাগতে যায়। ও গড, জানি না কি হতে চলেছে। স্যারের এই শান্ত থাকাটা যে ঝড়ের পূর্বাভাস। স্যার, আমার এখন গোডাউনে যেতে হবে, আর টনির সেকেন্ড ইনফর্মারকে নিয়ে আসো। হু ইজ হি স্যার? কলে বলে দেব। শিয়া, এনা আর প্রেমাকে নিয়ে রুনার বাড়ি গেল। বাকিরা আগে থেকেই উপস্থিত ছিল। শিয়ার ফ্রেন্ডসরা অনেক খুশি। শিয়া আগের মতো নর্মাল বিহেভিয়ার করছে তাই। সৌরভ অনেকটা মন মরা, কারণ সে চায় শিয়া শালীন পোশাক পরুক। বাট অফির এটা নিয়ে মাথা ব্যথা নেই। নাচ গান হই হুল্লোড়ের মধ্য দিয়ে হলুদের প্রোগ্রাম শেষ হলো। সন্ধেবেলায় সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসলো। উদ্দেশ্য লেট নাইট আড্ডা দিবে। রুনার ঘুম পাওয়ায় সে নিজের রুমে চলে গেল। রাব্বি প্লাস রুনার কাজিনরা সবাই মিলে লেট নাইট আড্ডা দিল, মজা করলো। সবশেষে সেখানেই সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সৌরভ শিয়ার মাথা নিজের কোলের উপর রাখলো। শিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও ঘুমিয়ে গেল। গোডাউনে বসে আছে আয়ান চৌধুরী, আশেপাশে অনেকগুলো গার্ড। হ্যালো জ্যাক, কাম ফাস্ট, ওয়ার আর ইউ? নো এক্সকিউজ, ইউ হ্যাভ অনলি 5 minutes. কাম। কিছুক্ষণ পরে জ্যাক একজন ছেলেকে নিয়ে হাজির হলো। স্যার, হেয়ার ইজ হি। ওকে, সিট ডাউন মিস্টার স্যাম। Did you inform me? Yes. But why? Any problem, sir? I want to keep my identity secret. Yes, I know. So, why you inform me, sir? Because you are a traitor. You are Tony's man, but you are giving me his secrets. I got the news that once you have worked for my company, hopefully I don't need to say anything more. Now you are finished. Jack, my gun. দিস ইজ।
আয়ান লোকটার দুই হাতের কনুয়ে দুই পায়ে শুট করলো, তারপর ক্ষতস্থানে লবণ লাগিয়ে দিল। লোকটি যন্ত্রণায় ছটফট করছে, সেটা দেখে আয়ান বাঁকা হাসলো। জ্যাক আয়ানের এই রূপ দেখে কাঁপছে। জ্যাক, এতদিন ধরে আমার সাথে কাজ করেও ভয় পাচ্ছ? দ্যাটস গুড। এই ভয়টা থাকাই ভালো। এদের মতো বিশ্বাসঘাতকতা করলে তোমার অবস্থাও এমনই হবে। ইয়েস স্যার। তারপর আয়ান লোকটির কপালের মাঝ বরাবর শুট করতেই লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। টনি, টনি এই আবর্জনাটাকে ডাস্টবিনে দিয়ে আয়, আর জায়গাটা যেন একদম আগের মতো হয়ে যায়। ওকে। আয়ান সেখান থেকে সোজা সুইমিং নাইট ক্লাবে আসলো। নিজের শার্ট প্যান্ট চেঞ্জ করে হাফ প্যান্ট পরে নিল। তারপর সুইমিং পুলের মাঝে সুইমিং করছে। উপস্থিত সব মেয়েরা আয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। অনেকে তো আয়ানের সাথে ঘেঁষাঘেঁষি করে সুইমিং করছে। আয়ান সেটা দেখে বাঁকা হাসছে। Hey handsome, your six-pack body is too much perfect. Hey, you look so hot. Wow, what a body muscle. Hey handsome, are you free tonight? Yes, Can we stay together tonight? sure. Your hotel room number? জ্যাক, আজ রাতে এটাকে নিয়ে আসিস। আজ রাতেও আমার বেড পার্টনার। আর আমার সাথে থাকার রুলসগুলো বলে দিস। ইয়েস স্যার। কিছুক্ষণ পর আয়ান সুইমিং পুল থেকে উঠে আসলো। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে, যাকে বলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আয়ান তোয়ালেটা রেখে বারে গিয়ে কয়েক প্যাক ড্রিঙ্কস করলো। Hey girls, wanna dance with me? Music please. সঙ্গে সঙ্গে সব মেয়েরা ছুটে আসলো। সবার একটাই উদ্দেশ্য আয়ানের সাথে ডান্স করা। মেয়েগুলো আয়ানকে ঘিরে ধরেছে। ঘন্টা খানেক ডান্স করার পর আয়ান জ্যাককে ডাকলো। জ্যাক আয়ানের টি শার্ট অ্যান্ড প্যান্ট দিতেই আয়ান সেগুলো পরে নিল। ক্লাব থেকে বেরোনোর আগে সেই মেয়েটিকে বলল, Hey beautiful lady, see you tonight. Come fast. বাঁকা হেসে চলে গেল আয়ান। রিসোর্টে নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে সিগারেট আর ড্রিঙ্কস নিয়ে বসেছে আয়ান। গ্লাসে গ্লাসে ড্রিঙ্ক করছে আর সিগারেট টানছে। সবাই বিশ্বাসঘাতকতা করলেও তোরা কখনো সেটা করবি না। তোরাই আমার সুখ। তোদের জন্যই বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। মদের গ্লাসের দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়ান। তারপর এক চুমুকে গ্লাসে থাকা ড্রিঙ্কটুকু শেষ করে টেবিলের ওপর জোরে রাখলো আর সিগারেট টান দিতে লাগলো। কিছুক্ষণ পরে জ্যাক কল দিল। Yeah, tell me. Sir, the girl has been arrived. Shall I send to the room if you say so? মেয়েটি রুমে আসতেই আয়ান তাকে নিয়ে সোজা বেডে চলে গেল। পরের দিন সকালে শিয়া নিজেকে সৌরভের কোলে শোয়া অবস্থায় আবিষ্কার করে লাফ দিয়ে উঠে বসলো। আমি এখানে এভাবে শুলাম কখন? সৌরভ তো আমার পাশে ছিল না। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ। সৌরভ সৌরভ, এই সৌরভ ওঠ। সৌরভকে ধাক্কা দিতে দিতে, কে? ও জান, তোমার ঘুম ভাঙলো? এত ভোরে না উঠলেও পারতে। এই কি কস? কে তোর জান? লুক অ্যাট মি, আমি শিয়া। তুই তো আমার... ও মাই গড, কি করছিলাম আমি? ধরপড় করে উঠে বসে। আমি তোর কি? ব্রু কুসকাস কেন? আরে ইয়ার, আমি স্বপ্ন দেখছিলাম। কে রে? ভাবি নাকি? ওই আর কি। কে রে? ভাবি নাকি? থাক, লজ্জা পেয়ে কাজ নেই। ওদের ডেকে তোল, আজকে বিয়ে, অনেক কাজ। আর শোন, কোণে তুলে দেওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি যাব। কেন সিয়া, এনি প্রবলেম? পরশুদিন ইলমার এঙ্গেজমেন্ট, আমাদেরই সব ডেকোরেশন করতে হবে। আব্বু তো রাজনীতি নিয়ে বিজি, আর আব্বু চায় নিজের বড় মেয়ের বিয়ের যাবতীয় কাজ আমি আর আমার বন্ধুরা মানে তোদের সাথে মিলেমিশে করি। ওকে, ভুলেই গেছিলাম। ভুলবি তো, আরো ড্রিঙ্ক কর। তুই থাম সিয়া, তুই ফ্রেশ হয়ে নে। আমি আর সৌরভ এই গরু আর গাভীদের তুলি, নাক ডেকে ঘুমোচ্ছে। কিরে শিয়া, ওদিকে তাকিয়ে হাসছিস কেন? রিয়ার হৃদয়কে দেখ, কি ভালোবাসা ওদের মধ্যে, একে অপরকে কিভাবে আগলে ঘুমোচ্ছে। প্রতিটি কাপল হাজব্যান্ড ওয়াইফের মাঝেই এমন বন্ধন থাকা উচিত। ভালোবাসা, বিশ্বাস, একে অপরের ঢাল হওয়া।
হৃদয়ের আশেপাশে যাতে কোনো মেয়ে না আসতে পারে, তাই রিয়া হৃদয়ের পাশে সেরকম স্টাইলেই শুয়েছে। হৃদয়ও তাই। শিয়া, তোর মুখে ভালোবাসার কথা, হাউ ইজ ইট পসিবল? তুই কি কাউকে... আমার সিয়া আবার কাউকে ভালোবেসে ফেলেননি তো? হ্যাঁ, আমি তাকে খুন করে ফেলবো। এখন থেকে দেখছি সিয়াকে চোখে চোখে রাখতে হবে। আজকাল সিয়া একটু বেশি আননর্মাল বিহেভিয়ার করছে। সিয়া, কি ব্যাপার? আরে আরে কুল, আমি মানে ওই আর কি বলতে চাচ্ছিলাম যে ওদেরও তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। এঙ্গেজমেন্ট তো হয়েই আছে, এবার বিয়ের ডেটটা আগানো উচিত, কি বলিস? তা যা বলেছিস। অভিরা সবাইকে ডেকে তুলল। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে যে যার মতো কাজে লেগে পড়ল। দুপুরে প্রেমা আর রিয়া মিলে রুমাকে সাজাতে বসলো। এনার চোরাচুরিতে শিয়া আজ গাউন পরেছে, খয়েরি কালারের। ফর্সা শরীরে কালারটা ফুটে উঠেছে। এবার হলো আরেক ঝামেলা, সবার চোরাচুরিতে শিয়া গাউন তো পরল, এবার মেকআপ করতে নারাজ। রুমা দিব্যি দিয়ে শিয়াকে রাজি করালো। তারপর একদম হালকা মেকআপ করলো, ড্রেসের সাথে ম্যাচিং সিম্পল স্টোনের জুয়েলারি, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। সবাই সেজে গুজে রেডি। সৌরভ আর অভি শিয়ার সাথে ম্যাচ করে খয়েরি পাঞ্জাবি পরেছে, আর আকাশ, তুষার ও হৃদয় নিজেদের ভালোবাসার মানুষের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। বিকেলের দিকে বরযাত্রী আসলো। অভি, আকাশ, তুষার আর রুনার ছেলে কাজিনরা বরকে রিসিভ করতে গেল। সৌরভ আর হৃদয় ফটোশুটে বিজি। রিয়া আর প্রেমা রুনার কাছে বসে রইল। এনা, শিয়া আর রুনার মেয়ে কাজিনরা গেট আটকে চোরাচুরি করে বরযাত্রীদের থেকে 5,000 টাকা উসুল করে রুনার কাজিনদের মাঝে ভাগ করে দিল। দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হলো। সন্ধ্যার দিকে কনে বিদায় শেষ করে শিয়া রুনার রুমে চলে আসলো। ওর পিছু পিছু এনা আর রিয়াও আসলো। হোয়াট হ্যাপেন সিয়া, এভাবে চলে আসলে যে? এমনিতেই কেমন যেন লাগছিল, সব মেয়েকেই এমন সময় এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তাই না রে? আমি, তুই, সবাইকেই একসময় এভাবে বাবা মাকে পর করে শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়েদের জীবনটা কেমন। কিরে, কি দেখছিস? এভাবে তাকিয়ে আছিস কেন? শিয়া, তুই এইমাত্র কি বলি? কি বললাম? তুই শ্বশুরবাড়ি যাবি, বিয়ে করবি? রিয়েলি শিয়া? তোর মনে এতদিনে তাহলে বিয়ের ফুল ফুটলো? কি বলিস? কিরে, কেউ আছে নাকি? ও এমজি, কি বলছি? আমি কি সব বলছি? একজনকে তো অজান্তেই মন দিয়েই ফেলেছিলাম, তাও এমন একজনকে যে কিনা টিস্যু পেপারের মতো মেয়েদের ইউজ করে ফেলে দেয়, প্লে বয়। বাট সে আমার মনে মস্তিষ্কে ছড়িয়ে আছে। যতই তার কথা মাথা থেকে বের করতে চাই, ঘৃণা করতে চাই, ততই সে আরও ঝেঁকে বসছে আমার মাইন্ডে। এমন কেন হচ্ছে? সে তো আমায় ভালোবাসে না, রিভেঞ্জ নিতে চায়। তার প্রতি তবুও আমার এমন ফিলিংস কেন? এই ফিলিংসের নাম কি? আমি কি তাকে? নো ওয়ে। এত কাছে থেকে উনিই আমায় ফার্স্ট টাচ করেছে, তাই হয়তো ভুলতে পারছি না। আমি মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। কিরে শিয়া, কোথায় হারালি? শিয়ার মুখের সামনে তুড়ি বাজিয়ে। দুলাভাইয়ের তো মনে হয় ঘোর কাটে শিয়ার। কি বলছিস তোরা? কখন থেকে ডাকছি, কিছু বলছিস না যে? তার কথা ভাবছিস নাকি? নাম কি রে দোস্ত? শাট আপ গাইস, আমার লাইফে কোনো পুরুষের এন্ট্রি নেই, না হবে। আমি বিয়েও করব না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আন্টি তো তোকে বসিয়ে রাখবে। ঠিকই বিয়ে দিয়ে দিবে, দেখিস। তুই তো সোজা হবি না, তোর কপালে ডেবিল জুটবে, তবেই শুধরাবি। হ্যাঁ, বললেই হলো। যে আমায় বিয়ে করতে আসবে তার অবস্থা খারাপ করে দিব। শরবতে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে পালিয়ে যাব, নয়তো ছাদ থেকে ফেলে দিব। আরও অনেক কিছু প্ল্যান আছে, বলছি। না থাকবেন, তোর প্ল্যান তোর কাছে রাখ। আমরা দোয়া করি তোর কপালে এমন একজন জুটুক যে বডি বিল্ডার, তার শক্তি আর বুদ্ধি কোনোটার সাথেই তুই পেরে উঠবি না। আর হ্যাঁ, তুই বিয়ে করা ঠেকাতেও পারবি না, কারণ তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, হিন্দি সিরিয়াল বা বাংলা গল্পের মতো। কি বলিস রিয়া? হ্যাঁ হ্যাঁ, এনা একদম ঠিক বলেছে। ও গড, আমাদের উইশ পুরো করে দাও। আমাদের বান্ধবীকে শুধরানোর জন্য এমন কাউকে পাঠাও, প্লিজ প্লিজ প্লিজ। তোদের বলা হয়েছে, এবার থাম। শুনে রাখ, এমন কিছুই হবে না। এটা তোর স্টুডিও, এটা তোর স্টুপিড সিরিয়াল আর গল্প নয়। দিস ইজ রিয়েলিটি, গট ইট? ফ্রেন্ড হয়ে এমন কুৎসিত স্টুপিড অভিশাপ দিয়ে লাভ নেই। দেখা যাবে, চল তোর বাড়িতে যাই,
ঘন্টাখানিক রেস্ট নিয়ে ডেকোরেশনের প্ল্যান করব। চেঞ্জ করে নিয়ে আগে। এভাবেই চল, প্রবলেম কি? কয়বার উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচেছি জানিস? দেখবি কেমনে? তোরা তো বরপক্ষের ইয়াং ছেলেদের নিয়ে বিজি ছিলি, আর এই ভারী মেকআপ উফ অসহ্য। আরে অভ্যাস। বেশি কথা বললে কিন্তু আকাশ আর হৃদয়কে গিয়ে বলবো তোরা ওই ছেলেগুলোর দিকে কি নজরে দেখছিলি। নো সিয়া নো, প্লিজ, ঝামেলা হয়ে যাবে। আমি অমন করিনি। তবুও কমু। নো। চিল ইয়ার, ফান করছিলাম। ওয়েট কর, চেঞ্জ করে আসি। তারপর শিয়া চেঞ্জ করে আগের ড্রেস পরে বেরিয়ে আসলো। তারপর রুনার মায়ের থেকে বিদায় নিয়ে সবাই শিয়ার বাড়িতে আসলো। সবাই প্রচুর টায়ার্ড, তাই শিয়ার বাবা মায়ের কথায় সবাই ঘুমোতে গেল। রিয়া, এনা, প্রেমা শিয়ার রুমে শিয়ার সাথে ঘুমোলো, আর অভিরা গেস্ট রুমে। এখনো রিলেটিভরা আসেনি, এঙ্গেজমেন্ট, তাই সব রিলেটিভসরা আসবে না, শুধু শিয়ার দাদি আর মামা মামি আসবে সকালে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলে শিয়ার আম্মু সবাইকে ব্রেকফাস্ট করতে দেয়। আম্মু, ইলমা কই? গতকাল রাতে টায়ার্ড হয়ে ফিরছিলাম, ওর সাথে দেখা করতেই পারলাম না। ইমনের জ্বর আসছিল, ইলমা সারা রাত ইমনকে নিয়েছিল। কি বলো? ইমন অসুস্থ আর আমাকে কিছুই বলনি? আব্বু কোথায়? আমাকে একটা কল করতে পারতো। তোর আব্বু আর্জেন্ট মিটিংয়ে চট্টগ্রাম গেছে, আর তুই বিয়ে বাড়ি ছিলি, তাই তোকে টেনশনে ফেলতে চাইনি। সামান্য জ্বরই তো আসছিল, এত উত্তেজিত হোস না, অনেক চাপ। এখন তোরা খেয়ে নে। কিন্তু আম্মু। চুপ, খেয়ে নে। ইলমা ইমনকে খাইয়ে দিচ্ছে, খেয়ে নে, তারপর দেখা করিস। দুপুরের দিকে তোর মামারা চলে আসবে। কিন্তু আম্মু, মামা মামি আর দাদি আসবে তাই না? না, তোর মামাতো বোন প্রিয়াও আসবে, আর জয় ভাইও আসবে তোর দাদির সঙ্গে। হয়ে গেল, এই জয়টাকে অসহ্য লাগে। সব সময় আমার পেছনে লেগে থাকে। কতবার বলছি ভাই ভাইয়ের মতো থাক, বাট না, ধুর, খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। আম্মু, আমার খাওয়া শেষ, উঠছি আমি। সে কি রে, কিছুই তো খেলি না, যা চলে গেল। এই মেয়েটাও না। এই তোমরা খেয়ে নাও। অভি বাবা, আর একটু দি। সৌরভ, আকাশ, হৃদয়, তুষার, আর লাগবে? না না আন্টি, থাক। আন্টি, আমি আর পারবো না, উঠি। চলে না, তোরও শেষ? চল। এই দাঁড়া দাঁড়া, আমারও শেষ। শিয়া ইলমার কাছে গিয়ে দেখে ইলমা বসে আছে, পাশেই ইমন শুয়ে আছে। আপু। সিয়া, খেয়েছিস? ফ্রি, তুই? বস। আপু, তুমি অন্তত আমাকে জানাতে পারতে, আমি চলে আসতাম। না রে, অতটাও জটিল ছিল না। ডক্টর আঙ্কেল এসে দেখে গেছে মেডিসিনের প্রভাবে ও এখন ঘুমোচ্ছে। তুই তো বিয়ে বাড়ি ছিলি, তাই তোকে কল দিইনি, শুধু শুধু চিন্তা হতিস। আমার কাছে ওসবের চেয়ে আমার ফ্যামিলি আগে। কাজটা ঠিক করিসনি। ইমনের কপালে চুমু দিয়ে বেরিয়ে এলো শিয়া। নিচের রুমে গিয়ে দেখে এনা, রিয়া বসে আছে। কি রে, তোরা এখানে? খাওয়া শেষ? তুই ঠিক আছিস শিয়া? আই এম ফিট। বাকিরা কই? গত রাতে ডেকোরেশন প্ল্যান করতেই পারলাম না। সবাই আসলে ডিসকাস করব। প্রেমা, ওয়াশরুমে বাকিরা খাচ্ছে, পেটুক কোথাকার। ও শিয়া, আপসেট তুই? না রে। তুই কি জয়কে নিয়ে টেন্সড? ধুর, ওকে নিয়ে টেন্স হব কেন? ওই ব্যাটা যদি আবারও কিছু বলে, উষ্টাইয়া ছেড়ে দিব, ফাজিল ছেলে একটা। তাহলে তোকে আপসেট দেখাচ্ছে কেন? ইমনটা অসুস্থ। ইলমার বিয়ে নিয়ে ওই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। এখন দেখ শুয়ে আছে, ভাল লাগছে না। কিছু হবে না, ঠিক হয়ে যাবে শিয়া। ওর ঘুম ভাঙলেই দেখবি দৌড়াদৌড়ি করবে। শিয়া তাকিয়ে দেখলো অভিরা দরজায় দাঁড়িয়ে আছে। সবাই ভিতরে ঢুকলো। আজকের দিনটাই টাইম, চল ডিসকাস করা যাক, তারপর কাজ শুরু করে দিব। প্রেমা আসুক আগে। আমি এসে গেছি, চল বসে ডেকোরেট প্ল্যান করি। ওরা ডিসকাস করতে বসে গেল। এদিকে আয়ান ব্যাকপ্যাক করছে। ইয়েস স্যার। কার রেডি কর, আর রনিকে ইনফর্ম করে দে আমি বাংলাদেশে ব্যাক করছি। বাট স্যার, আমাদের তো আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল। স্টপ ইডিয়েট, আমি কখন কি করব তোকে বলে করবো নাকি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করেছি বলে মাথায় উঠিস না। আয়ান চৌধুরী কাউকে কোনো কিছুর কৈফিয়ত দেয় না।
সরি স্যার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে রে, আর সব রেডি কর গার্ডদের বয়। গো। তারপর আয়ান ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার পরে রেডি হয়ে নিল। পায়ে ব্র্যান্ডেড ব্ল্যাক শুজ, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্পাইক করা। আধা ঘন্টা পর আয়ান জ্যাক আর গার্ডদের নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে রওনা দিল। এয়ারপোর্টে পৌঁছে পার্সোনাল প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। শিয়া ওর ফ্রেন্ডসরা বাড়ি ডেকোরেশন করতে বিজি। শিয়া টেবিলের ওপর দাঁড়িয়ে দেওয়ালে ফুল লাগাচ্ছে। টেবিলটি এনা ধরে রেখেছে নিচে। হঠাৎ রিয়ার ডাকে এনা সরে আসতেই টেবিলটি নড়ে উঠল। শিয়া পড়ে যেতে নিলেই চোখ বন্ধ করে ফেলে। আজ আমার কোমর শেষ। একই এতক্ষণ হয়ে গেল পড়ছি না কেন? শুনলে ভাসছে মনে হয়। চোখ খুলে দেখি ওই শয়তান জয় আমাকে কোলে নিয়ে আছে। আমি ওকে ধাক্কা দিয়ে নামিয়ে দিই। ওই শয়তান, তুই এখানে কি করছিস? আমি মাত্রই আসলাম, বাট সারপ্রাইজ হব ভাবিনি। বাড়িতে ঢুকতে প্রথমে তোমার মুখ দেখতে পেলাম ইনসিয়া। শাট আপ। আমি সঠিক সময় না আসলে কি হতো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছো একটিবার? তোর কি হইতো রে? যা হওয়ার আমার হতো। যা ভাগ এখান থেকে। শিয়া চলে যেতে নিলেই জয় শিয়ার হাত ধরে। ইনসিয়া, কেমন আছো? হাত ছাড়। ইনসিয়া, আই লাভ ইউ। হাত ছাড়তে বলছি। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ইনশিয়া চলে আসলো। আর কতদিন পালিয়ে বেড়াবে ইনসিয়া? তোমাকে আমার হতেই হবে, তবেই তো আমি তোমাদের সব। তা না হলে তোমার এত ইনসাল্ট সহ্য করি নাকি? হ্যাঁ, নো প্রবলেম। সময় আসলে সুদে আসলে শোধ তুলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শিয়া রাগে ফুঁসছে। ও ভালো করেই জানে জয় সুবিধার না। ওর উদ্দেশ্য শিয়াদের সম্পত্তির দখল নেওয়া। বাড়ির ডেকোরেশন কমপ্লিট করে সবাই ড্রয়িং রুমে রেস্ট নিল কিছুক্ষণ। তারপর এঙ্গেজমেন্টের জন্য গোল্ড রিং আর শপিং করার জন্য শিয়া, ওর চামচা থুকো ফ্রেন্ডসগুলো ইলমা আর জয় ও গেল। শপিং মলে গিয়ে শিয়া ইলমাকে নিয়ে জুয়েলারি দোকানে গেল। ইলমার পছন্দ মতো ওর হবু বরের জন্য রিং নিল। রিয়া দৌড়ে আসলো। ইলমা আপু, তোমার এঙ্গেজমেন্টে পরার জন্য একটা গাউন চুজ করেছি, দেখে যাও। সো গর্জিয়াস, তোমাকে মানাবে। শুধু শুধু চিন্তিত হতিস তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। আপু তুমি যাও, আমি বিল পে করে আসছি। আর আমি গাউন নিব না, আমি কিছু টি শার্ট নিব। সিয়া, তুই আমার এঙ্গেজমেন্ট আর বিয়েতেও এগুলো পরবি? নো প্রবলেম আপু, ইউ নো না আমি লং ড্রেসে আনইজি ফিল করি। হোঁচট খাই। লং টি শার্ট আর ফুল জিন্স প্যান্ট নিব, টেনশন করো না। ওকে ঠিক আছে। শিয়া, 4th ফ্লোর 345 নম্বর দোকানে আছি, তুই তাড়াতাড়ি আসিস। ওরা চলে গেলে শিয়া ক্রেডিট কার্ডে রিংয়ের বিল পে করলো। পেছনে দেখে জয় দাঁড়িয়ে, বাট অন্যদিকে হয়ে আছে। এই পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমি বরং পাশ কেটে লিফটে করে 4th ফ্লোরে যাই। শিয়া লিফটে ঢুকে যেটা দেখলো সে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লিফটের ভেতরে আয়ান একটা মেয়ের সাথে জড়িয়ে কিস করতে ব্যস্ত। মেয়েটা সাদা চামড়ার, এদেশের নয় বোঝাই যাচ্ছে। আয়ান আর মেয়েটা শিয়াকে খেয়াল করেনি। শিয়ার এই দৃশ্য দেখে পুরো দুনিয়া ঘুরতে শুরু করলো। সে জানতো আয়ানের প্রচুর মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন আছে, বাট নিজের চোখে দেখবে ভাবতে পারেনি, তাও আবার পাবলিক প্লেসে। ওর জায়গায় অন্য কেউ তো এসে এসব দেখতে পেত। ছি, মানুষটা এতটা নোংরা ভাবতেই শিয়ার চোখ ঝাপসা হয়ে আসছে। অজান্তে হলেও সে তো আয়ানকে ভালোবেসেছিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শিয়ার। হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে সে লিফটের ভেতরে ঢুকে এক কোণায় অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায় লোডশেডিং এর কারণে। এদিকে আয়ানের ফোন বাজতেই আয়ান মেয়েটিকে ছেড়ে দাঁড়িয়ে কল রিসিভ করে। ইয়েস, আইল ব্যাক ইন 45 মিনিটস। তুই ইনফরমেশনগুলো আমাকে জিমেল কর। আমি এসে দেখছি। ফলো করতে থাক। বাই। শেট, এই লিফটের আবার কি হলো? কন্ট্রোল রুমে কল করি। হ্যালো, স্টুপিডের দল, লিফট অফ হলো কি করে? চেক কর। আটকে আছি 3rd ফ্লোরে। রেগুলার লিফট চেক করে নিতে পারিস না?
ইচ্ছে করছে সবাইকে লিফট রিপেয়ার কর ফাস্ট, 15 মিনিট টাইম দিচ্ছি। কল কেটে ফোন পকেটে রেখে সাইডে ঘুরতেই দেখে একটা মেয়ে কর্নারে দাঁড়িয়ে ফোঁপাচ্ছে। আয়ান একটা টিস্যু পেপার মেয়েটির দিকে এগিয়ে দিল। এই টিস্যুটা দিয়ে চোখের পানি মুছে ফেলো, ভয় নেই, কিছুক্ষণের মধ্যে লিফট ঠিক হয়ে যাবে। লোডশেডিংয়ের জন্য লিফট অফ হয়ে গেছে। বেবি, হু ইজ দ্যাট গার্ল? ডু ইউ নো হিম? আই ডোন্ট নো জুলি, টিস্যু নাও, কান্না থামাও। উফ, মেয়েদের এসব ন্যাকা কান্না সহ্য হয় না, ডিসকাস্টিং সব নাটক। শিয়া সোজা হয়ে ঘুরতেই আয়ান বড়সড় শক খেল। সিয়া, তুমি এখানে কখন আসলে? আপনারা যখন রোম্যান্স করতে বিজি ছিলেন। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে কথা বলল। সিয়া শোনো। থাক, কিছু বলার প্রয়োজন নেই। এটা তো আপনার রেগুলার অভ্যাস। প্লে বয় আপনি, আপনার সম্বন্ধে কে না জানে। আমিও শুনেছি এতদিন, আজ নিজ চোখে দেখলাম। আয়ানের মেজাজ তো বিগড়ে গেল। কেউ ওর সাথে ওর পারমিশন ছাড়া কথা তো দূর, ওর সামনে আসার সাহস পায় না। সেখানে এই মেয়ে প্রথম থেকেই অপমান করে যাচ্ছে, তাও চোখে চোখ রেখে। নিচে থেকে উপর অব্দি শিয়ার ড্রেস দেখে আয়ানের মেজাজ তো পুরোপুরি বিগড়ে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, ঘাড় ও কপালের রগগুলি ফুলে উঠেছে। শাট আপ, আমার ক্যারেক্টার নিয়ে তোমাকে এক্সপ্লেইন করতে বলিনি। তুমি এসব কি বলেছো? আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম ভুলে গেছো? আমি কি পড়বো না পড়বো সেটা আমি ডিসাইড করব। আমার কোনো বিষয়ে কথা বলার কোনো রাইট আপনার নেই, বুঝেছেন? আপনার নিউ গার্লফ্রেন্ড ওয়েস্টার্ন শার্ট ড্রেস পরে আছে, তাকে তো কিছু বলছেন না। আর আমি আপনার কি লাগি যে আমার বিষয়ে কথা বলছেন? আমার ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো লো সোসাইটি ক্যারেক্টারলেস বয়কে না এসব কথা বলি। শুনুন, এখন থেকে আমার যখন যেটা ইচ্ছে হয় সেটা করব, যেটা মন চায় সেটা করব। মাই লাইফ মাই চয়েস, আন্ডারস্ট্যান্ড? লিফট চলতে শুরু করলো। সিয়া, লিসেন টু মি, আমি তোমাকে যেটা বলছি সেটাই করবে। আমার কথা না শুনলে। আয়ান পুরো কথা শেষ করার আগেই 4th ফ্লোরে লিফট থেমে গেল। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, প্লিজ আমার পিছু আর নেবেন না। আজ যা দেখলাম এরপরে আপনার সঙ্গে কথা বলতেই আমার রুচিতে বাধছে। বলেই শিয়া হনহনিয়ে চলে গেল। শিয়া চলে যেতেই আয়ান লিফটের দেওয়ালে জোরে এক ঘুষি মারল। ড্যাম ইট! আয়ান, তুই কি ওকে ভালোবাসিস? নো ওয়ে, আয়ান কাউকে ভালোবাসে না। তোকে দেখে সেটা মনে হচ্ছে না। আয়ান চোখ লাল করে তাকালো। জানি তুই মিথ্যা বলছিস। এই ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য তোর চোখে অন্য কিছু দেখছি। এখন পুরোপুরি বুঝতে পারছি না, বাট বুঝে যাবো জলদি। জুলির মা কানাডিয়ান হলেও ওর বাবা বাংলাদেশি। জুলির বাবার সাথে থাকতে থাকতে জুলির মাও বাংলা শিখে গেছে, তাই জুলিও বাংলা বলতে পারে। জুলি বাংলাদেশে থাকতে পছন্দ করে, তাই কানাডাতে নিজের পড়াশোনা কমপ্লিট করে 2 দিন হচ্ছে বাংলাদেশে এসেছে। নিজের জন্য কিছু কেনাকাটা করতে শপিং মলে এসেছিল। হঠাৎ করে কলেজের বেস্ট ফ্রেন্ড আয়ানের কথা মনে পড়ায় আয়ানকে কল করে। আয়ান তখন বাংলাদেশে ল্যান্ড করেছে। জুলির অবস্থান জেনে নিয়ে নিজেও শপিং মলে চলে আসে। আয়ান লিফটে ঢুকতেই জুলি দূর থেকে আয়ানকে দেখতে পেয়ে জড়িয়ে কিস করতে শুরু করে দেয়। আর তখনই শিয়া লিফটের ভিতরে ঢুকে এই দৃশ্য দেখতে পায়। ইটস ওকে, আর সরি বলার কিছু হয়নি। ওই মেয়েটা আমার কেউ হয় না, ওর জন্য তুই এমন সরি বলিস না প্লিজ। আমাদের দেশের কালচারে এই হাগ কিস করাটা নর্মাল। আমার খেয়ালই ছিল না আমরা এখন বাংলাদেশে আছি। এখানে এই সমস্ত করা খারাপ নজরে দেখে সবাই। মেয়েটি কষ্ট পেয়েছে মনে হচ্ছে, ওকে একবার সরি বলা উচিত। জুলির দিকে চোখ রাঙিয়ে তাকালো। কি বললাম তোকে? আগের মতোই রাগী আর জেদে আছিস দেখছি। নিউজে মাঝে মধ্যে দেখি তোকে। এই অল্প বয়সে ভালোই সাকসেস হয়েছিস। এবার তো গুন্ডামি কালো দুনিয়া ছাড়তে পারিস। অনেক তো হলো, সাকসেসফুল বিজনেসম্যান হিসেবেও তোর নামটা কাছে। বিশ্বের 9 জন টপ বিজনেসম্যানের মধ্যে তুই একজন। এবার বিজনেস নিয়ে থাক, বাকি সব ছেড়ে দে। তুই জানিস তো কেন আমি এই রাস্তায় এসেছি? এখন আমি চাইলেও এসব থেকে বেরোতে পারবো না। সবাই আমাকে ইন্টারন্যাশনাল গ্যাংস্টার বলে এক নামে চেনে। শত্রুর অভাব নেই,
যা ভালো বুঝিস, তবে বয়স তো হলো, এবার বিয়ে করে নিলেই পারিস। তুই জানিস মেয়েদের আমি ডিসলাইক করি। আই জাস্ট হেট দ্যাম। আমার জীবনে কোনো মেয়েকে প্রবেশ করতে দেবো না। এসব বাদ দে, কোথায় শিফট করছিস সেটা বল। এখনো পার্মানেন্টলি কোথাও শিফট করিনি, 3 দিন হলো দেশে এসেছি। এখনো পার্মানেন্টলি কোথাও শিফট করিনি, 3 দিন হলো দেশে এসেছি। একটা হোটেলে রুম বুক করে আছি, তবে কিছুদিনের মধ্যেই একটা ফ্ল্যাট কিনবো। সেটার দরকার নেই, আমার বাড়িতে চল, ওখানেই শিফট করে যা। বাট কোনো না শুনতে আয়ান চৌধুরী অভ্যস্ত নয়। আরে রাগ করছিস কেন? চল, যাচ্ছি। হোটেল রুম থেকে লাগেজগুলো নিয়ে আসি আগে। আমার লোকেরা নিয়ে আসবে, এখানে বেশিক্ষণ থাকা রিস্ক। চল ওখান থেকে। ওকে, আমার সাথে একটু আয়, একটা জিনিস কিনবো। এদিকে শিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। ছি, আপনি এতটা নীচ পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে? ছি, আমার কথাটা একবারও ভাবলেন না? এতদিন হয়ে গেল, একটা খোঁজও নেননি আমি কেমন আছি, কি করছি। অবশ্য কেন খোঁজ নেবেন? মালয়েশিয়া গিয়ে আপনি তো নিজের কাজ আর আপনার গার্লফ্রেন্ডদের নিয়ে বিজি ছিলেন। আমায় কেন মনে রাখবেন? আমিও বোকা, কি সব ভাবছি আমি। উনি কেন আমার কথা ভাবতে যাবেন? আমি কে হই ওনার? ওনার লাইফে মেয়ের অভাব আছে নাকি? আমি ওনার কথা এত ভাবছি কেন? উনি যা ইচ্ছা করুক, আমার কি? আই ডোন্ট কেয়ার। শিয়া, তোর মাথাটা সত্যিই গেছে। আমি আয়ান চৌধুরীর মতো লোককে নিয়ে এসব ভাবতেছি, কিন্তু মন কেন বারবার ওনার কথা ভাবে? না চাইতেও ওনাকে নিয়ে ভাবি। আমাকে নর্মাল হতে হবে, আমি আর ওনাকে নিয়ে ভাববো না, আর আজকের পর তো আরও না। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে নিজের চোখ মুছে পেছনে ঘুরে দেখলো রিয়া দাঁড়িয়ে আছে। শিয়া, তুই এখানে কি করছিস? কই ছিলি এতক্ষণ? লিফটের ভেতরে ছিলাম, হঠাৎ করে লিফট অফ হয়ে যাওয়ায় লেট হয়ে গেল। বাকিরা কই? সবাই কেনাকাটাই বিজি। ও শোন না, জয় তোকে খুঁজছে। বিরক্ত? তোকে খুঁজতে এদিকেই আসছিল, আমি ওরে অন্যদিকে পাঠাই দিয়েছি। নো টেনশন বেবি। ভালো করছিস, চল আপুদের কাছে যাই। আপু এনাদের সঙ্গে আছে, তুই একটু আমার সাথে চল তো। হৃদয়ের জন্য একটা টি শার্ট কিনবো, ওকে বলবি না, ওর নেক্সট বার্থডেতে দিব। ওকে চল, আমার মনেই ছিল না আমিও গিফট কিনি, কি বলিস? আগে চল তো। উফ জুড়ি, এতগুলো শপে ঘোরার মানে হয়? যে কোনো একটা শপ থেকে কিনলেই তো হয়। আরে এত বছর পর দেখা হলো, তোকে কিছু দেবো না সেটা কি হয়? তোকে নিজের পছন্দ মতো শার্ট ব্লেজার কিনে দিতে চাই। হোয়াট ননসেন্স! তুই এতক্ষণ আমার জন্য এসব কেনার জন্য ঘুরছিলি? হাউ স্টুপিড! চল এখান থেকে, অনেক আছে আমার। উফ আয়ান, আমি তো তোর বেস্টু, তোকে কিছু দিতে পারি না নাকি? আমি কোনো না শুনবো না, চল ওই শপটাতে দেখি। ক্রেজি গার্ল। আয়ান আর চুলি দোকানে গিয়ে টি শার্ট চুজ করতে লাগলো। আয়ান এক সাইডে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে, আর চুলি টি শার্ট চুজ করতে বিজি। এর মধ্যে শিয়া আর রিয়া একই দোকানে উপস্থিত হলো। শিয়ার মনটা খারাপ, তাই চুপচাপ রিয়ার সাথে এসেছে, আশেপাশের কাউকে খেয়াল করেনি। বাট রিয়া আয়ানকে দেখতে পেয়েই চিৎকার করে উঠল। শিয়া, ওই দেখ। কি দেখবো? আমার ক্রাশ, টপ বিজনেসম্যান আয়ান চৌধুরী। শিয়া সাইডে তাকিয়ে দেখলো আয়ান লিফটের ওই মেয়েটার হাত ধরে চলে যাচ্ছে। বইন দেখ কি হ্যান্ডসাম! ইস, উনি যদি আমার বিয়ে হতেন। শাট আপ রিয়া, তুই জানিস না ওনার ক্যারেক্টার। উনি একজন ইন্টারন্যাশনাল গ্যাংস্টার প্লাস প্লে বয়। একটা মেয়ে এক রাতের জন্যই ওনার জিএফ হতে পারে, তাও বেড পার্টনার। আরে ওনাকে বিয়ে করে ওনাকে শুধরে দিতাম। এখনকার কোনো ছেলেই ধোয়া তুলসী পাতা বল। এ শখ কত, আমার সামনে দাঁড়িয়ে আয়ানকে বিয়ে করতে চায়। দাঁড়া, হচ্ছে তোর। হৃদয়কে বলি দাঁড়া। এই 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 সব কিছুর মধ্যে আমার উডবিকে টানিস কেন বলতো? ওকে টানবো? ওকে টানবো কেন? ওকে তো জিজ্ঞেস করব রিয়ার আগে তোর লাইফে কয়জন ছিল। রিয়া বলেছে কোনো ছেলেই বিয়ের আগে ধোয়া তুলসী পাতা নয়। বইন এভাবে ভাসাতে পারবি আমায়? আরে মজা করলাম, চল। কি কিনবি বললি? কেনাকাটা শেষে রিয়া আর শিয়া নিচে নেমে এলো। সবাই সেখানেই উপস্থিত ছিল। ইলমা আপু, তোমরা সবাই পাশের রেস্টুরেন্টে যাও, আমি বিল পে করে আসছি। আজ এখানেই ডিনার করে ফিরবো। ওকে আয়।
শপিং মল থেকে বেরিয়ে যাওয়ার সময় জয় ইলমাকে বলল, ইলমা তোরা যা, আমি ইনসিয়ার সঙ্গে আসছি। মেয়েটাকে একা রেখে আসা ঠিক না। ঠিকই বলছিস, যা একসাথে আয়। আমরা রেস্টুরেন্টে ওয়েট করছি, বাকিরা তো আগেই চলে গেল, আমিও যাই। ইলমা চলে যেতেই জয় আবার মলে ঢুকে পড়ল। শিয়া বিল পে করে পেছনে ঘুরতেই জয়কে দেখে বিরক্ত ভঙ্গিতে তাকালো। তুই যাসনি? তোকে একা রেখে কিভাবে যাই ডিয়ার? অসহ্য। এভাবে বলিস না ইনসিয়া, এখানে লাগে। সামনে থেকে সর যেতে হবে। যদি যেতে না দিই? মানে বোঝাচ্ছি, দাঁড়া। বলেই শিয়ার দিকে এগোতে লাগলো। আশেপাশে লোকজন না থাকায় পেয়ে বসেছে। জয় শিয়ার হাত ধরতে গেলেই অভি এসে জয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। কলার টেনে ধরে ঘুষি দিতে গিয়ে আবার থেমে গেল। তারপর কলার ঠিক করে দিতে দিতে বলল, ভাই এটা পাবলিক প্লেস, জন্য কিছু বললাম না, বাট নেক্সট টাইম এমন হলে দেখে নেব। আপনি ওর চাচাতো ভাই, ভাইয়ের মতো থাকুন, নিজের লিমিট ক্রস করবেন না। আসি। তারপর অভি শিয়াকে নিয়ে বেরিয়ে গেল। অভি তুই হঠাৎ করে? ইলমা আপু বলল জয় নাকি তোকে নিয়ে একসাথে আসবে। তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই ওর মনে কিছু চলছে। ওর বিষয় তো আমরা সবই জানি, তুই যে কেন তোর ফ্যামিলিকে বলিস না? না রে, ফ্যামিলিকে বললে ওরা হার্ট হবে, আমি সেটা চাই না। বাদ দে, ওকে পরে দেখে নিব। যা ইচ্ছে কর। এদিকে জয় রাগে ফুঁসছে। দেখে নেবো তোদের, একটাকেও ছাড়বো না। আমার গায়ে হাত দেয়া। জয় এসে রেস্টুরেন্টে বসলো। সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে আসলো। কালকেই এঙ্গেজমেন্ট, সকাল সকাল উঠতে হবে। তাই সবাই আর রাত না জেগে ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে কাজের শেষ নেই, সবাই বিজি। এরই মধ্যে শিয়ার মামাতো বোন প্রিয়াও এসে গেছে। সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। ছেলের বাড়ি থেকে বলে দিয়েছে 20 জনের মতো আসবে, বেশিও হতে পারে। আর রবিন পাত্রের নাম। আর রবিনের একজন স্পেশাল ফ্রেন্ড আসবে। সে নাকি ভীষণ খুঁতখুঁতে লোক, প্রচণ্ড রাগী এবং অ্যাটিটিউডওয়ালা লোক। কোনো কিছুতে কোনো রকম ভুল পছন্দ করে না। আর সে বয়েলড ফুড ছাড়া কিচ্ছু খায় না। অ্যান্ড অবশ্যই তার জন্য খাবার প্লেট থেকে শুরু করে সব কিছু ব্ল্যাক কালারের হতে হবে। এই স্পেশাল গেস্টের দায়িত্বে আছে শিয়া, অভি আর আকাশ। শিয়া যথাসম্ভব জয়কে এড়িয়ে চলার চেষ্টা করছে। জয় অনেকবার শিয়ার কাছে আসার চেষ্টা করেও বিফল হয়েছে। শিয়া, স্পেশাল গেস্ট কে রে? ওনার জন্য এক্সট্রা করে সব করতে হচ্ছে। ওনার সব কিছুতেই যখন এতই প্রবলেম, তাহলে সে প্রোগ্রামে আসে কেন? আমিও জানি না, তবে রবিন ভাইয়ার বিজনেস ফ্রেন্ড শুনলাম, ওনাকে ছাড়া নাকি রবিন ভাইয়া কোথাও যায় না। ইলমা আপু আর রবিন ভাইয়ার আগে থেকে রিলেশন ছিল, তাই আপু সব জানে। আপুই বলল ওনার জন্য সব কিছু এভাবে করতে। উনি নাকি ব্ল্যাক ছাড়া কিছু পছন্দ করেন না, ওনার সব কিছুই নাকি ব্ল্যাক হওয়া চাই। তাহলে খাবারগুলো ব্ল্যাক রং করা উচিত, কি বলিস? সব সময় ফাজলামু করা বাদ দে, এমনিতেই সব বিরক্ত লাগছে। কালকে যদি এসব জানতাম তাহলে ভালো হতো, আজকে এত কষ্ট করতে হতো না। আপুর দোষ, আপু বললেই পারতো। আজ কোথায় এনজয় করব তা নয়, ব্ল্যাক কালারে ডেকোরেট করতে করতে জান বেরিয়ে যাচ্ছে। আরে ওই লোক নাকি বিদেশ গিয়েছিল, গতকাল রাতে ব্যাক করছে, তাই আজকে জানালো। আচ্ছা বাদ দে, দেখ তো কিছু বাকি আছে কি না। ব্ল্যাক টাওয়েল, ব্ল্যাক প্লেট, গ্লাস, ব্ল্যাক জার, ব্ল্যাক টেবিল, ব্ল্যাক চেয়ার, ব্ল্যাক চাদর, হ্যাঁ সব রেডি আছে। অভি তুই তাহলে এদিকটা দেখ, আমি সৌরভকে ক্যামেরার ব্যাটারি দিয়ে আসি। আর শোন, এনা, রিয়া আর প্রেমা কোথায় রে? তুষার আর হৃদয় বলে দিয়েছে বেশি লাফালাফি না করতে, তাই ওরা ইলমাপুর রুমে আছে। আর এনা ছাদে বসে ইউটিউবে বলিউড ফুডের রেসিপি দেখছে, তাই একটু হেল্প করবে। ওকে, আমি দেখছি। তারপর শিয়া সৌরভকে ব্যাটারি দিয়ে ছাদে গেল এনার কাছে। দোস্ত, হোয়াটসঅ্যাপ? তোদের স্পেশাল গেস্টের পেট পূজার জন্য রেসিপি দেখছি। আরে ইয়ার, মন খারাপ করিস কেন, আমি আছি তো। কোন কোন রেসিপি ডিসাইড করলি? আর ডিসাইড আমার মাথায় কিছু আসতেছে না। আচ্ছা আমায় দে, আমি দেখি। তারপর শিয়া আর এনা মিলে 4 রকমের বয়েলড ফুড বানালো। ভেজিটেবল স্যালাড উইথ গার্লি সস, ভেজিটেবল স্যুপ, অ্যাপেল জুস, ফ্রুট স্যালাড। বইন, এসব ওনার পছন্দ হবে তো? উনি নাকি সব বিষয় খুব স্ট্রেট। শোন, যা পারছি বানাইছি,
আর পারবো না, আমরা কি রাঁধুনি নাকি? এই কয়টাই সিম্পল ডিশ ছিল, বানিয়ে নিছি। খেলে খাবে, না হলে নাই। আমিও শিয়া রাগ দেখাতে আসলে আমিও দেখে নিব, দেখব কে সেই মহান ব্যক্তি। সেম ইয়ার, আমিও এক্সাইটেড তাকে দেখার জন্য। চল তো রেডি হয়নি, বিকাল হয়ে গেছে। তারপর ওরাও রেডি হতে গেল। শিয়া শাওয়ার নিয়ে পিঙ্ক কালারের লং লেডিস শার্ট, হোয়াইট জিন্স প্যান্ট, গলায় হোয়াইট মাফলার বেঁধে নিল। ঠোঁটে হালকা পিঙ্ক বেবি লিপস্টিক, চোখের গাঢ় কাজল, চুলগুলো উঁচু করে হোয়াইট প্যান্ট দিয়ে ছুটি করে নিল। ব্যাস, শিয়া রেডি। তারপর সে ইলমার রুমে গেল। ইলমাকেও পিঙ্ক রঙের গাউন পরিয়েছে, হালকা সাজ, হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। রিয়া, এনা, প্রেমাও কম যায় না, ওরাও গাউন পরেছে, নীল, খয়েরি আর বেগুনি রঙের। হৃদয়, আকাশ, তুষারও ম্যাচিং পাঞ্জাবি পরেছে। সন্ধ্যার দিকে রবীন্দ্রা চলে আসলে হৃদয়রা সবাই মিলে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়। শিয়া ইলমার কাছ থেকে চলে আসে, সঙ্গে এনা, রিয়া, প্রিয়াও চলে আসে। প্রেমা ইলমার কাছেই থেকে যায়। স্পেশাল গেস্টের পুরো দায়িত্ব শিয়া, অভি আর এনার। অভি সেই গেস্টকে তার জন্য নির্ধারিত ব্ল্যাক টেবিলে বসিয়েছে। এরই মধ্যে শিয়া, এনা আর প্রিয়াও চলে আসে। শিয়া ব্ল্যাক টেবিলে বসা ব্যক্তিকে দেখে তো পুরো শকড। অভি, ইনি কে? এখানে কেন? আরে উনিই তো রবিন ভাইয়ের বন্ধু, আমাদের স্পেশাল গেস্ট। শিয়া এটা শুনে আর এক দফা শকড। সে ভাবতে পারেনি সামনে বসা লোকটি রবিনের সেই স্পেশাল বন্ধু হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সামনের লোকটি আয়ানি। শিয়াকে হতভম্বভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অভি শিয়ার কাঁধে হালকা ধাক্কা দিল। কিরে, কি ভাবছিস? না না না, কিছু না। ওয়াও, সো হ্যান্ডসাম, ক্রাশ খেয়েছি। শিয়া, আয়ন চৌধুরী এখানে কি করছে? সিয়া, হোয়াট হ্যাপেন ইয়ার, আর ইউ ওকে? আমি ঠিক আছি। শিয়া, চল এখান থেকে। এনার সামনে থাকা ঠিক হবে না। তুই সেদিন অনেক ইনসাল্ট করেছিস, যদি তোকে চিনে ফেলে তাহলে তুই শেষ। আমি তো এমনিই শেষ, কি করে তোদের বলবো? এই লোক আমার পেছনে আঠার মতো লেগে আছে। কি হলো, চল। আয়ান এতক্ষণ মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল, তাই শিয়াকে খেয়াল করেনি। এনা শিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই অভি শিয়া বলে জোরে ডাক দেওয়ায় আয়ান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শিয়াকে দেখতে পায়। শ্রিয়া এখানে? কই যাস? আয়ান চৌধুরীর আপ্যায়নের দায়িত্ব আমাদের তিনজনের, ভুলে গেছিস? সরি এনা, তুই দেখ ওনার কিছু লাগবে কিনা। আমি এখানেই আছি। প্রিয়া শোন। প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া এখনও আয়ানের দিকে তাকিয়ে আছে। শিয়া প্রিয়ার দৃষ্টি অনুসরণ করে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, সামনের দুটো বোতাম খোলা, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডেড বড় ব্ল্যাক ওয়াচ, শার্টের হাতা কোনোই অবধি গোটানো, হালকা লালচে ঠোঁট, ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি, সব মিলিয়ে টু মাচ হ্যান্ডসাম লুক। আচ্ছা, এই লোককে এত সুন্দর হতে কে বলেছে? সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে। উফ, এভাবেই মেয়েদের নিজের পেছনে ঘোরায়। দেখতে তো মাশাআল্লাহ, বাট ক্যারেক্টার নাউজুবিল্লাহ। আর এই প্রিয়াকে দেখ, চোখ দিয়ে গিলে খাচ্ছে। দাঁড়া, তোর হচ্ছে। প্রিয়া। হ্যাঁ হ্যাঁ, কি? আম্মু তোকে ইলমা আপুর কাছে যেতে বলছে, যা। সিয়া দেখ, আয়ান চৌধুরীকে টিভিতে যেমন দেখা যায়, বাস্তবে তার থেকে সুন্দর। একে তো আমার চাই। শাট আপ, তুই জানিস ওনার ক্যারেক্টার? জানলে বলতি না, যাবি নাকি না? যাচ্ছি। হেই হ্যান্ডসাম, আপনার সঙ্গে পরে আলাপ হবে। আয়ানকে উদ্দেশ্য করে আয়ান বাঁকা হাসল। শিয়া প্রিয়া চোখ রাঙিয়ে ধমক দিতেই প্রিয়া কেটে পড়ল। এটা দেখে আয়ানের হাসি পেলেও সেটা প্রকাশ করল না, শুধু মুচকি মুচকি হাসছে। অভি এতক্ষণ টেবিল ফ্যানগুলো অন করছিল। এনা আয়ানের সামনে গেল। স্যার, আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? নো, আই এম ফাইন। স্যার, জুস খাবেন? বাট আমি তো বাহিরের। জানি আপনি বাইরের খাবার খান না, আপনার জন্য বাড়িতেই সব বানিয়েছি, নিয়ে আসি। তুমি থাকো আর তোমরা নিয়ে আসো।
অভি আর এনাকে উদ্দেশ্য করে অভি মুচকি হেসে এনাকে নিয়ে চলে গেল। শিয়া অসহায় চোখে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শিয়াও যাওয়ার জন্যে পা বাড়াতেই আয়ান বলল, পালানোর চেষ্টা করে কী লাভ? মানে? বাহ, আজ ফুল ড্রেস আপ করছো দেখছি। বাট এটা পরেও ঠিক করনি। ঢিলা ঢালা পোশাক পরতে পারো না। কোনো প্রোগ্রামে গেলে গাউন পরবে, আর অন্যান্য সময় 3 পিস পরবে, বুঝেছো? আমার যেটা ইচ্ছে পড়বো। আপনার কি? আপনি কে আমার বিষয়ে কথা বলার? আমি কে? এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমার মুখের ওপর কথা বলার? আপনার কোনো অধিকার নেই আমার বিষয়ে কথা বলার, বুঝেছেন? আপনার মতো প্লে বয়ের লাইফে তো মেয়ের অভাব নেই। তাহলে আমার পেছনে পড়ে আছেন কেন?